আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা আসতাফা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি উপস্থিত হয়েছি বাংলাদেশের স্বনামধন্য অন্যতম ইসলামিক মিডিয়া তাহজিব সেন্টারে। আজ আমি আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক জীবনের থেকে সামনের দিকে আলোচনা। তো তাহলে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুরু করছি। আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ তাআলা বলেন যে হে রাসূল, আপনাকে আমি অভাবগ্রস্ত পেয়েছিলাম, আমি আপনাকে অভাব মুক্ত করেছি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ রাসূলের বিবাহ সম্পন্ন হওয়ার পরে বিবি খাদিজা তার সমস্ত সম্পদ আল্লাহ রাসূলের সামনে সুপর্দ করেন এবং বলেন যে এই সম্পদ আপনাকে দান করা হলো এবং এভাবেই আমি দান করলাম যে আপনি যাকে ইচ্ছা তাকেই সম্পদ দান করতে পারেন, যে কোনো অবস্থায় আপনি ব্যয় করতে পারেন, আমি আপনার কাছে কোনো কিছু জিজ্ঞাসা করব না। তো এভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ সম্পন্ন হওয়ার পরে তিনি পারিবারিক জীবনের কোনো পরিশ্রম বা পারিবারিক জীবন পরিচালনা তার যে কোনো সমস্যা, এর চিন্তাটা তার দূর হয়ে গেল। এখন আল্লাহ রসুল অধিকাংশ সময় মুক্ত চিন্তা ভাবনা, হেরা গুহায় তিনি অবস্থান করতেন। এই হেরা গুহা থেকে হীরা গুহাটা মক্কা থেকে 3 মাইল দূরে অবস্থিত। তো এই গুহায় আল্লাহ রসুল দিবারাত্রি অনেক সময় কাটাতেন, অনেক সময় কয়েকদিনের খাবার সেখানে নিয়ে তিনি সেখানেই থেকে যেতেন। মাঝে মাঝে বিবি খাদিজা সেখানে আল্লাহ রসুলকে খাদ্য পৌঁছায় দিতেন। এভাবে আল্লাহ রসুল তার সময়টা সমাজ সংস্কারের যে একটা চিন্তা, যে বোঝাটা তার পিঠের উপরে ছিল, আল্লাযী আনকাদা যহরাক। কোরআনে আল্লাহ বলেছেন যে এই বোঝা আপনার মেরুদণ্ডের হাড় ভেঙে দিচ্ছিল। তো এই বোঝা হলো সমাজের কুসংস্কার। তো এ ব্যাপারেই তিনি চিন্তা ভাবনা করতেছিলেন এবং এর মধ্যেই তার সময় কাটছিল। তো এই সময়ের মধ্যে আল্লাহ রসুল খুব ভালো ভালো স্বপ্ন দেখতেন এবং স্বপ্নগুলি সবই বাস্তবায়িত হতো। সম্মানিত সুধী, ওহী নাযিলের পূর্বে আল্লাহ রসুল স্বপ্ন দেখতেন এবং তার স্বপ্নগুলি খুবই বাস্তবভিত্তিক স্বপ্ন ছিল। যা স্বপ্ন দেখতেন পরবর্তীতে তা বাস্তবায়িত হতো। এইভাবে তার সময়গুলি পার হচ্ছিল। 35 বছর বয়সে কুরাইশরা কাবাঘর পুনর্নির্মাণ করার জন্য তারা প্রস্তুতি নিয়েছিল। কাবাঘরের ওই সময় উপরে ছাদ ছিল না, দেওয়ালগুলি ছিল, দেওয়ালগুলি অত্যন্ত পুরাতন হয়ে গেছে, দেওয়ালে ফাটল ধরেছিল এবং দেওয়ালের মধ্যে অনেক সময় বিষাক্ত সাপ থাকতো। তো এই জন্য কাবাঘর মেরামত করা, নির্মাণ করা তাদের জন্য এটা খুব জরুরি হয়ে পড়েছিল। কিন্তু সবাই ভয় করতেছিল যে কাবাঘর আমরা যদি ভাঙতে যাই তাহলে কিনা আমাদের বিপদ হয়। তো এর মধ্যেই হঠাৎ করে দেখা গেল যে একটা ওকাপ পাখি এসে কাবাঘরের দেয়ালের মধ্যে যে বড় সাপ ছিল, বিষাক্ত সাপ, এই সাপটাকে ধরে নিয়ে গেল। তো ওকাপ পাখি এই সাপ ধরে নেওয়ার পরে তারা মনে করলো যে এটা আমাদের একটা পক্ষে একটা শুভ সংবাদ, যে আমরা হয়তো কাবাঘর ভেঙে মেরামত করতে পারবো। তো এরপরে ওলীদ ইবনে মুগীরা, আরবের শ্রেষ্ঠ ধনী, সে বলল যে এটার প্রতি আমি সবাই আঘাত করব। সে কোদাল নিয়ে সবাই আগে কাবাঘরের ওয়ালে আঘাত করলো এবং সবাই অপেক্ষা করতেছিল যে ওয়ালে আঘাত করার ফলে সে কি মরে যায়, না তার কোনো বিপদ হয়, না স্বাভাবিক অবস্থায় থাকে। দেখা গেল যে ওলীদ ইবনে মুগীরার কোনো ক্ষতি হয়নি। তখন অন্য সবাই এই দেওয়াল ভাঙতে অংশগ্রহণ করলো। তারা দেওয়াল ভেঙে পুনরায় কাবাঘর নির্মাণের প্রস্তুতি নিল। ইতিমধ্যে দেখা গেল জেদ্দা একটা ভাঙ্গা জাহাজ, নদীতে একটা ডুবো জাহাজ ভাঙ্গা, এই জাহাজ পাওয়া গেল। এই জাহাজটি তারা ধরলো এবং এই জাহাজের কাঠ তারা সংগ্রহ করে নিল। এই জাহাজের কাঠ দ্বারা তো কাবাঘরের দরজা এবং অন্যান্য যে কাঠের সামগ্রী, এগুলি তারা ওর থেকে তৈরি করার মতো সুযোগ পেল। এবং বাকুম নামক একজন মিস্ত্রি এই কাবাঘরের নির্মাণ কাজ এটা করতে যাচ্ছিল। তো এভাবে কাবাঘরের ওয়াল ভেঙে তারা যখন আবার পুনরায় সেই ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তি তথা ফেরেশতাদের ভিত্তি, কাবাঘর তো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 2000 বছর আগে ফেরেশতাদের দ্বারাই এই ভিত্তি আল্লাহ করেছেন এবং ফেরেশতারাই কাবাঘর নির্মাণ করেছে। কোরআন পাকে যে আয়াত বলা আছে সূরা বাকারায়,
ইন্না আউওয়ালা বাইতুন ওয়ুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ইয়াতের ব্যাখ্যায় তাফসীরকাররা বলেছেন যে পৃথিবীর প্রথম ঘর হচ্ছে কাবা, এবং এই ঘর সপ্ত আকাশের উপরে ফেরেশতাদের কাবা বাইতুল মামুর, সেই বাইতুল মামুরের ছায়া যেখানে পৃথিবীতে পড়ে সেই ছায়ার উপরে আল্লাহর হুকুমে ফেরেশতারা কাবাঘর নির্মাণ করেছেন, যেটা আদম আলাইহিস সালামের সৃষ্টি 2000 বছর আগে। তারপর হতে হতে কাবাঘর পৃথিবীতে সর্বমোট 10 বার সৃষ্টি করা হয়েছে। তো এই সর্বশেষ নির্মাণ হল হাজ্জাজ ইবনে ইউসুফের নির্মাণ। তো এখানে কুরাইশরা যখন কাবাঘর পুনরায় নির্মাণ করতে যাচ্ছিল এবং কাবাঘরের ওয়াল করে তারা হাজারে আসওয়াদ পর্যন্ত চলে আসে, এখন হাজারে আসওয়াদ অপসারণ করতে হবে, ওখানেও দেয়াল ভাঙতে হবে। এখন এই হাজারে আসওয়াদ সম্মানিত পাথর, এটা কে বা কোন গোত্র কে এটা অপসারণ করবে সে হবে একটা বিশেষ সম্মানের অধিকারী। এখন সবাই এটার প্রতি আগ্রহ প্রকাশ করলো, যেটা আমি করবো, এটা আমি করব। এটা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব এবং এমনকি যুদ্ধ লেগে যাওয়ার উপক্রম হয়েছিল। পরবর্তীতে তারা একটা সিদ্ধান্তে বসলো যে না, আমরা যুদ্ধ করব না, আগামীকাল সবাই আগে যে কাবাঘরে প্রবেশ করবে আমরা তার সিদ্ধান্ত মেনে নেব। এখন সবাই অপেক্ষা করছে, দেখা গেল পরের দিন সবাই আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাঘরে প্রবেশ করেছেন। সবাই তখন খুশি হলো যে আলামিন আসছে, আলামিন আসছে, আলামিনের ফয়সালা আমরা মানব। আলামিন তখন এটার জন্য সিদ্ধান্ত নেন, তিনি বললেন তোমরা একটা বড় চাদর নিয়ে আসো। বড় একটা চাদর নিয়ে আসা হলো। এরপরে আলামিন নিজ হাতে হাজারে আসওয়াদ ধরে চাঁদের উপরে রাখলো। এরপর তিনি বললেন যে এখন আপনারা সবাই ধরেন, সব নেতারা এটা ধরেন, ধৈর্য যেখানে রাখার সেখানে আপনি রাখেন। রাখা হলো। আবার যখন পুনরায় স্থাপন করার সময় আসলো তখনও তিনি এভাবেই করলেন, যাতে বিরাট একটা দ্বন্দ্ব তিনি এভাবেই খুব সহজেই মিটাই দিলেন। আলামিনকে আল্লাহ তাআলা জন্মগতভাবেই অসাধারণ জ্ঞানের অধিকারী তিনি করেছিলেন। তো এভাবে আল্লাহ রসুলের সময়টা কাটতেছিল, কাটতে কাটতে যখন তার বয়স 40 বছর 6 মাস হয়ে গেল, 40 বছর 6 মাস বয়স পার হয়েছে, রমজান মাসের 17 তারিখ অথবা রমজান মাসের 21 তারিখ জিবরিল আমিন তার কাছে হাজির হলেন। কোরআন রমজান মাসে নাযিল হয়েছে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, যেহেতু কোরআন পাকে এটা স্পষ্ট বলাই আছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস সেই মাস যেই মাসে কোরআন নাযিল হয়েছে। সম্মানিত শুধু কোরআন রমজান মাসে অবতীর্ণ হয়েছে এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, তার কারণ এটা কোরআন স্পষ্ট কোরআন আয়াতে এটা প্রমাণিত। তো আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে ঘোষণা করেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি কদরের রাত্রে কোরআন অবতীর্ণ করেছি। আর কদরের রাত্র যে রমজান মাসে এ ব্যাপারেও কোনো সন্দেহ নাই। কদরের রাত রমজান মাসের শেষ 10 দিনে এবং শেষ 10 দিনের বেজর রাত্রে। কাজী রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। আল্লাহ রসুলের বয়স তখন 40 বছর 6 মাস, 17 রমজান অথবা 21 রমজান নিয়ে মতভেদ রয়েছে। তো জিবরিল আমিন আল্লাহ রসুলের সামনে উপস্থিত হয়ে তাকে কোনো একটা পোস্টমেন্টে, মানে বিশেষ একটা লিখিত আকারে কিছু নিয়ে এসে তাকে বললেন একরা, তুমি পড়ো। তো আল্লাহ রসুল বললেন মা নবে কারেন, আমি পড়া জানি না। তখন জিবরিল আমিন আল্লাহ রসুলকে আলিঙ্গন করলেন, এমনভাবে আলিঙ্গন করলেন যে আল্লাহ রসুল বলেন যে আমার শরীরটা মানে ক্লান্ত হয়ে পড়েছে, এত জোরে আমাকে আলিঙ্গন করে। তারপর বললেন পড়ো। আমি বললাম যে আমি পড়তে জানি না। এরপর দ্বিতীয়বার আলিঙ্গন করে বললেন পড়ো, তখন আমি বললাম যে আমি পড়তে জানি না। তৃতীয়বার আলিঙ্গন করে যখন বললেন পড়ো, তখন আমি পড়লাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত তিনি আমাকে পড়াই দিলেন, আমি এবং পড়লাম। পড়ার পরে এই আয়াতগুলি আমার হৃদয়ের মধ্যে এমনভাবে পাথর খোদাইয়ের মতো বসে গেল, মানে এনগ্রেভড হয়ে গেল যে এটা আমি আনইরেজেবল, মানে কোনোভাবে আমি কি মুছতে পারছি না যে আমি ভুলবো বা হারিয়ে দেব, এটা আমি পারছি না। আমার হৃদয়ের মধ্যে এটা পাথর খোদাইয়ের মতো এটা বসে গেল। এইভাবে 5টি আয়াত নাযিল হওয়ার পরে আমি খুব ক্লান্ত হয়ে পড়লাম, আমার শরীরে জ্বর আসলো, আমি কাঁপতে কাঁপতে বাড়িতে গেলাম। বিবি খাদিজাকে বললাম জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দাও চাদর দাও, আমার জীবনে ভয় হচ্ছে যে আমি মরে যাব, আমার জীবন শেষ হয়ে যাবে, এই অবস্থা হয়েছে। তো বিবি খাদিজা আমাকে আশ্বস্ত করলেন যে আপনার কোনো ভয় নেই, আপনি ভালো মানুষ, আপনি আত্মীয়তা রক্ষা করেন, আপনি অনাথের সাহায্য করেন, আপনি দুস্থের সেবা করেন, আপনি সব ভালো কাজ করেন, কাজে আপনার উপরে বিপদ আসতে পারে না। চলেন আমার চাচাতো ভাই ওরাকা ইবনে নাওফাল, সে তাওরাত ইনজিলের আলেম, তার কাছে বিষয়টা জানবো।
তখন আল্লাহ রসুলকে নিয়া বিবি খাদিজাতুল কুবরা তার চাচাতো ভাই ওরাক ইবনে নওফলের কাছে গেলেন। তিনি অত্যন্ত বৃদ্ধ মানুষ এবং সে তওরাত ইনজিলের আলেম ছিলেন। তার কাছে গিয়ে এই কথা বলার পরে তিনি বললেন যে ওনার কাছে যিনি আসেন ইনি হচ্ছে নামুসে আকবর, অর্থাৎ ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বড় ফেরেশতা জিবরিল আমিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল। এবং ওনার কাছে যে খবর আসছে, যে অবস্থাটা, যে জিবরিল আমিন যে ওহী নিয়ে আসে, এর পরিণামেই যে এই জাতি কোনো একদিন তাকে তার দেশ থেকে বহিষ্কার করবে। আমার আফসোস, যদি সে সময় আমি বেঁচে থাকতাম তাহলে আমি তাকে সহযোগিতা করতাম। তখন আল্লাহ রসুল বললেন যে আমাকে বের করবে? হ্যাঁ, যাদের কাছে এই নামুসি আকবর আসে, যাদের কাছে ওহী আসে, যারা নবী রসুল হয়, রেসালাত লাভ করে, তাদেরকে অবশ্যই দেশ থেকে বহিষ্কৃত হতে হয়। এরপরে আল্লাহ রসুল বাড়িতে আসলেন। কিছুদিন ওহী বন্ধ ছিল, ফাতরাতে ওহী যেটাকে বলা হয়। এখন এই ফাতরাতটা কত সময় ছিল এ ব্যাপারে বিভিন্ন তাফসীর কারকদের মত, কেউ বলেন 2 বছর, কেউ বলেন 3 বছর, কিন্তু আসলে এগুলি সত্য নয়। অল্প কিছুকাল ওহী বন্ধ ছিল, এরপরে আবার জিবরিল আমিন এসেছেন। সম্মানিত সুধী, যখন ওহী বন্ধ ছিল তখন আল্লাহর রসুল এমনই অস্থির হয়ে গেলেন যে কেন জিবরিল আমিন আসে না, কেন বিলম্ব হচ্ছে। তখন তার মনে হচ্ছে যে আমি একটা পাহাড়ের চূড়ায় উঠে ওখান থেকে আমি পড়ে যেয়ে আত্মহত্যা করি। এইভাবে আল্লাহ রসুল চিন্তা করে করে পাহাড়ের চূড়ায় যখন উঠেছেন, তখন জিবরিল আমিন তার সামনে হাজির। শূন্য আকাশে ঝুলন্ত চেয়ারে বসা অবস্থায় অথবা স্বাভাবিক অবস্থায় তার সামনে বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহ রসুল। যারা আল্লাহ রসুল হয় তাদেরকে অনেক ধৈর্য ধারণ করতে হয়, তাদের মধ্যে অনেক পেশেন্স, সহিষ্ণুতা তাদের থাকতে হয়। কাজে আপনি কেন অধৈর্য হচ্ছেন? আপনি আল্লাহ রসুল, আপনি ধৈর্য ধারণ করুন। আবার কিছুদিন পার হয়ে যাওয়ার পরে আল্লাহ রসুল মনে করেন জিবরিল আমিন কেন আসে না, আমি আবার আত্মহত্যা করব। যখনই তিনি পাহাড়ে ওঠেন, পাহাড়ের চূড়ে ওঠেন, তখনই জিবরিল আমিন আত্মপ্রকাশ করেন এবং দেখা দেন। এভাবে অন্তত 3 বার জিবরিল আমিন আল্লাহ রসুলকে সতর্ক করেছেন এবং বলেছেন 3 বারেই যে আপনি আল্লাহ রসুল। তো এরপরে জিবরিল আমিন 2বার আসেন সূরা মুদ্দাসসির নিয়া, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। এই সূরা মুদ্দাসসির নিয়ে যখন মুদ্দাসসিরের আয়াতগুলো যখন নিয়ে আসেন, এই আয়াতের মধ্যেই মানে আল্লাহ তার রাসূলকে কুম ফাআনজির, তাকে উঠতে বলা হয়েছে। অর্থাৎ সে জিবরিল আমিনকে দেখে ভয়েতে বিছনায় শুয়ে পড়ে চাদর মুড়ে দিয়েছিল যে ওই লোক আবার আসছে, আবার আমাকে কি ধরবে না কি করবে। তিনি শুয়ে পড়েছিলেন, এই জন্যই তাকে বলেছে কুম, তুমি ওঠো, তোমাকে শুয়ে থাকলে চলবে না। ফাআনজির, তুমি মানুষকে সতর্ক করো। রাব্বাকা ফাকাব্বির, তুমি রবের উদ্দেশ্যে সালাত আদায় করো। ওয়া সিয়াবাকা ফাতাহহির, তুমি পবিত্রতা অর্জন করো, উযু গোসল শেখো। এইভাবে যখন 2বার আয়াত নাযিল হলো, তখনই আল্লাহ রসুল দাওয়াতি কাজ শুরু করলেন এবং তার দাওয়াতে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন বিবি খাদিজাতুল কুবরা, তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরত যায়েদ ইবনে হারেসা, এরা ইসলাম গ্রহণ করলেন। এবং আবু বকর সিদ্দিক তখন ছিলেন সিরিয়ায় বসে আবু বকর সিদ্দিক স্বপ্ন দেখেন যে অনেক উজ্জ্বল একটা আলো আকাশ থেকে অবতীর্ণ হয়েছে এবং এই আলোতে সমগ্র পৃথিবী আলোকিত হয়ে গেছে এবং এই আলোটা আস্তে আস্তে ছোট হয়ে এই আলোটা আবু বকর সিদ্দিকের ঘরের মধ্যে ঢুকেছে এবং ঘর পরিপূর্ণ হয়ে গেছে আলোতে। এরপর আবু বকর সিদ্দিক ঘরের দরজা বন্ধ করে দিয়েছেন। এই স্বপ্ন দেখার পরে আবু বকর সিদ্দিক খুব অস্থির হয়ে গেলেন। তিনি খুব দ্রুতই মক্কায় ফিরে আসলেন। তো আসার পরে তিনি জানতে পারলেন যে তার বাল্যবন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী নাযিল হয়েছে। আবু বকর সিদ্দিক তার উপরে ঈমান আনলেন, তিনি কলেমায়ে শাহাদাত পাঠ করলেন। আর তার এই স্বপ্নের অর্থ হচ্ছে যে ইসলাম সারা পৃথিবীর ছড়ায় পড়বে এবং ইসলামের উপরে যখন মহাবিপদ আসবে তখন এই ইসলাম আবু বকর সিদ্দিকের ঘরে আশ্রয় নেবে। এবং তাই হয়েছিল। আল্লাহ রসুল ইন্তেকালের পরে যে ইসলাম থাকবে কি থাকবে না, পৃথিবীর মানে মুসলমানদের মধ্যে অধিকাংশ মুসলমান তারা নানা রকম সন্দেহ পোষণ করতেছিল যে মুহাম্মদ সাহেব মরে যাওয়ার পরে আল্লাহর দিন থাকবে কি থাকবে না। আর একদল লোক তো মোরতাদ হয়েই গেছিল। তো এই মহাবিপদের সময় হযরত আবু বকর সিদ্দিক তার একার সিদ্ধান্তেই ইসলামের সকল বিপদ দূর হয়। তিনি একাই সিদ্ধান্ত নিয়েছিলেন যে এক্ষুনি আমাদের এই সমস্ত যুদ্ধগুলো পরিচালনা করতে হবে এবং সব দিকে তিনি সৈন্য পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। অথচ আল্লাহ রসুল ইন্তেকাল করার পরে তিনি যখন সবাইকে ডেকেছিলেন যে এখন আমাদের এই সমস্যা কি করতে হবে, সবাই কিন্তু সময় চেয়েছিলেন। সবাই বলেছিলেন যে আমাদেরকে সময় দেওয়া হোক, আমরা এই কাজগুলি সবই পরে করব।
ওসামার যুদ্ধ, আবাস এবং জুবিয়ান গোত্রের লোকের জাকাত দিতে অস্বীকার, তারপর বাহরাইনি একদল লোক মোরতাদ হয়ে যাওয়া, ভণ্ড নবীদের দমন করা। তো এই সব সমস্যাগুলি সম্পর্কে সবাই সময় চেয়েছিলেন, কিন্তু আবু বকর সিদ্দিক বলেছেন যে তাহলে আমি একাই যুদ্ধ করব। তিনি ঘোড়ার উপরে লাফিয়ে ওঠেন এবং বলেন তাহলে আমি একাই অগ্রসর হব। তখন সবাই তাকে ঘিরে ফেলে যে সিদ্দিক, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করেছি যে আপনার হুকুমে আমরা লড়াই করব, আপনার পিছিয়ে নামাজ পড়বো, কাজে আপনার হুকুম আমরা মানতে বাধ্য, বলেন। তখন ওইখানে বসে আবু বকর সিদ্দিক সিদ্ধান্ত দিয়ে দিয়েছিলেন যে ভণ্ড নবীদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে খালিদ ইবনে ওলীদ, ইকরাম ইবনে আবি জাহেল এবং আরো সেনাপতিরা। আর যারা মোরতাদ হয়ে গেছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবেন হযরত আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসামার যুদ্ধে ওসামা ইবনে জায়েদকে আল্লাহ রসুলই সেনাপতি হিসেবে নির্বাচন করে, ওই যুদ্ধে ওসামা ইবনে জায়েদ তিনি যাবেন। আর ভণ্ড নবীদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাব আমি। এইভাবে একই সঙ্গে সব দিকে যুদ্ধ পরিচালনা হয়েছিল এবং প্রত্যেকটা যুদ্ধেই মুসলমানরা জয়লাভ করেছিল। শুধুমাত্র ইয়ামামার যুদ্ধে অর্থাৎ ভণ্ড নবীদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে মুসলমানদের অসাধারণ ক্ষয়ক্ষতি হয়েছিল। 300 হাফেজে কোরআন শাহাদাত বরণ করেছিল। এর কারণ এই যুদ্ধটা হয়েছিল পারস্য সীমান্তে এবং পারস্যরা সেই মুসাইলামা কাজ্জাবকে সহযোগিতা করেছিল, যার ফলে এই যুদ্ধে মুসলমানদের ব্যাপক ক্যাজুয়ালিটি, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এবং এটাকে বলা হয় গার্ডেন অফ ডেথ, মানে মৃত্যুর বাগান। অসংখ্য লোক শাহাদাত বরণ করেছিল, বিশেষ করে 300 হাফেজে কোরআন এই যুদ্ধে শাহাদাত বরণ করেছিল। যুদ্ধ থেকে ফিরে আসার পরে সকলেই বলে যে আবু বকর সিদ্দিক ঠিক ছিলেন। ওমর ফারুক নিজেও প্রতিবাদ করছিলেন যে জাকাত দিতে অস্বীকার করে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ কেন করব? আল্লাহ রসুল তো বলছে যে যারা কলেমে শাহাদাত পড়ে তাদের জানমাল হেফাজত করার দায়িত্ব আমার, কাজে ওরা তো শুধু জাকাত দিবে না, অন্য সব কিছু তো মানছে। তখন আবু বকর সিদ্দিক বলেছিলেন জাকাত দেওয়া তো দূরের কথা, জাকাতের বকরির একটা রশিদ দিতে অস্বীকার করলে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। যুদ্ধ থেকে ফিরে আসার পরে ওমর ফারুক বলেন যে আমরা সবাই ভুল সিদ্ধান্ত করছিলাম, আবু বকর সিদ্দিক একাই সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তার সিদ্ধান্তই সঠিক। তো এখান থেকে একটা জিনিস আপনারা বুঝে নেবেন, সেটা হলো এই যে মেজরিটি দ্বারা কোনোদিন সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না। এই যে বর্তমান বিশ্বে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, এই মেজরিটি দ্বারা কোনো সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না। সঠিক সিদ্ধান্ত নিতে হলে সবচাইতে জ্ঞানী ব্যক্তির সিদ্ধান্ত নিতে হয়, এটা আপনারা জেনে রাখেন। মেজরিটি দ্বারা কোনোদিন সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না। যে সম্মানিত সুধী, আল্লাহ রসুলের পরে ওহী নাযিল হলো। দ্বিতীয়বার ওহী নাযিল হওয়ার পরে সর্বপ্রথম এই কটা লোক ইসলাম গ্রহণ করলো। হযরত আবু বকর সিদ্দিক ইসলাম গ্রহণ করার পরে তিনি হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুর রহমান ইবনে আউফ, তারপরে জুবাইর ইবনে আওয়াম, তারপরে তালহা বিন উবাইদুল্লাহ, তারপরে সাদ ইবনে ওয়াক্কাস, এই বিশেষ ব্যক্তিদের সাথে তিনি আলাপ করলেন। আলাপ করে তিনি বললেন যে দেখো এই ঘটনা, আমি মুহাম্মদ সাল্লামের উপর ঈমান এনেছি, তার প্রতি হয়েছে, তোমরা ঈমান আনো। তখন এরা আগের থেকে আবু বকর সিদ্দিককে খুব বিশ্বাস হিসেবে জানতেন এবং তার কাছ থেকে তারা সকল কাজে পরামর্শ নিতেন। আবু বকর সিদ্দিক অত্যন্ত বিশ্বস্ত এবং খুব জ্ঞানী এবং আরবদের কুরাইশ বংশের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি হিসেবেই পরিচিত ছিলেন। তো এই সব কটা লোক ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করার পরে এদেরকে নিয়ে আবু বকর সিদ্দিক আল্লাহ রসুলের দরবারে হাজির হয়েছিলেন। তো এরাই হলো আস-সাবিকুনাল আউয়ালুন, যাদেরকে কোরআনে বলা হয়েছে আস-সাবিকুনাল আউয়ালুন। এদের পরে যারা ইসলাম গ্রহণ করেছেন তারা অনেক, যে এদের মধ্যে যেমন খাব্বাব ইবনে আরাত, তারপর লোবাবা বিনতে হারেস, সাঈদ ইবনে জায়েদ, ফাতেমা বিনতে খাত্তাব। এই সাঈদ ইবনে জায়েদ এই ওমর ফারুকের ভগ্নিপতি, যাকে ওমর ফারুক মেরেছিলেন ইসলাম গ্রহণের অপরাধে, এবং ফাতেমা ছিল তার বোন। এভাবে আব্দুল্লাহ বিন মাসউদ, ওসমান বিন মাজুন, আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সালমা, তারপরে আয়াশ ইবনে রবিয়া, তারপরে আবু হুযাফা উতবা বিন রবিয়ার ছেলে। এইভাবে মানে অন্তত 50 জনের অধিক লোক 3 বছরের মধ্যে, যে সময় গোপনে ইসলামের দাওয়াত দেওয়া হয়েছিল, এই সময় 50 জনের অধিক লোক ইসলাম গ্রহণ করে। তো এখানে আমি একটা মানে কমন ভুল সেটা সম্পর্কে আপনাকে বলছি যে ওমর ফারুক ইসলাম গ্রহণ করছেন 6ষ্ঠ হিজরিতে, হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পরপরই। হামজা 6ষ্ঠ নবুয়তের 6ষ্ঠ বছরে ইসলাম গ্রহণ করেন, আর ওমর ফারুকও 6ষ্ঠ বছরে।
কিন্তু অধিকাংশ লোকের এটাই জানা যে ওমর ফারুক ইসলাম গ্রহণ করছেন, তখন মুসলমানদের সংখ্যা হয়েছে 40 এবং এই নিয়ে ওমর ফারুক কাবা করে নামাজ পড়েছেন, কিন্তু এই কথাটা 100% ভুল। তার কারণ ওমর ফারুক ইসলাম গ্রহণ করেছে নবুয়তের 6ষ্ঠ বছরে, আর এই ইসলামের 3 বছর গোপনে দাওয়াতেই মুসলমানদের সংখ্যা 50-এর অধিক হয়ে গেছিল। এবং আর একটা বড় প্রমাণ হলো যে নবুয়তের 5ম বছরে আবিসিনিয়ায় 2 ব্যাচ লোক দুইবার মুসলমানরা হিজরত করেছিল। প্রথম ব্যাচে 12 জন পুরুষ, 4 জন মহিলা, 16 জন। দ্বিতীয় ব্যাচে 83 জন পুরুষ, 18 জন মহিলা। তো এরা তো নবুয়তের 5ম বছরে আবিসিনিয়ায় হিজরত করেছে, তাহলে মুসলমানদের সংখ্যা ওমর ফারুকের সময় 40 হবে, এটা কি করে বলা হয়? এটা কিন্তু কমন, সবাই মনে করে যে ওমর ফারুকের দ্বারা মুসলমানের সংখ্যা 40 হয়েছিল। এটা একটা কমন ভুল, এটা সম্পূর্ণ ভুল কথা। তো সম্মানিত সুধী, এইভাবে 3 বছর গোপনে গোপনে দাওয়াতের কাজ করছিল। যারা ইসলাম দাওয়াত দেওয়ার ক্ষেত্রে শুধু তাদেরকে কোরআন পাঠ করে শোনানো হতো, আর যারা ইসলাম কবুল করতো তাদেরকে কোরআন মুখস্থ করে দেওয়া হতো, তার অর্থ বোঝানো হতো, তার আমল বোঝানো হতো। তো এইভাবে কোরআনের দ্বিতীয় পর্বে ওহী নাযিল হওয়ার সময় ইবাদতের জন্য আদেশ করা হয়, নামাজের জন্য বলা হয়, এবং এর পরবর্তীতে 3য়বারে সূরা মুজাম্মিলের আয়াতগুলি নাযিল হয়। তো এখন 3য়বার হইতেই নামাজের আদেশ হয়, এবং এই নামাজের আদেশ হয় যে রাতে 1/3 অথবা অর্ধাংশ অথবা তার সাথে কিছু বেশি অথবা তার সাথে কিছু কম, এই সময় তোমরা এতখানি সময় তোমরা ইবাদত করো। তো এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরামরা 1 বছর পর্যন্ত তাহাজ্জুদ নামাজ, এটা সবার জন্যই ফরজ ছিল, সবাই আদায় করতেন, এবং তাদের কাছে ঘড়ি ছিল না, সময় বুঝতে পারতো না। কেউ নামাজ পড়তে পড়তে সারা রাত পার হয়ে যেত, কারো কদম ফুলে যেত, কেউ অস্থির হয়ে যেত। 1 বছর পর্যন্ত এইভাবে সাহাবায়ে কেরাম তাহাজ্জুদ নামাজ পড়েছেন। 1 বছর পরে আয়াত নাযিল হলো ফাকরাউ মা তায়াসসার মিনাল কোরআন, ওই সূরা মুজাম্মিল, কিন্তু 1 বছর পরেই তার শেষ অংশ নাযিল হলো। এই শেষ অংশ নাযিল হওয়ার পরে তাহাজ্জুদ নামাজ এর যে ফরজিয়াত, এটা রহিত হয়, কিন্তু শুধুমাত্র আল্লাহ রসুলের পরে তাহাজ্জুদ নামাজের ফরজিয়াত অবশিষ্ট থাকে। তাফসিরে বলা আছে যে আল্লাহ রসুলের উপরে 2টা ফরজ অতিরিক্ত ছিল, একটা হলো তাহাজ্জুদ নামাজ, একটা হলো মিসওয়াক করা। তো সম্মানিত শুধু নামাজ সম্পর্কে কিছু কথা, যে যখনই আল্লাহ তাআলা নামাজ পড়ার জন্য আদেশ দিলেন, এখন এই নামাজ সম্পর্কে আল্লাহ রসুল তো কিছুই জানেন না। তো আমিনুল এহসান সাহেব তার সিরাত গ্রন্থে তিনি লিখেছেন যে নামাজের আদেশ যখন হয়, অর্থাৎ 2য়বার হইতেই যখন নামাজের আদেশ হয়, তখন জিবরিল আমিন আল্লাহ রসুলকে ডেকে আকাবা এই সুরঙ্গ পথের কাছে নিয়ে গেলেন। এই আকাবা সুরঙ্গ পথ, এটা আপনাদের সবারই জানা, মক্কা থেকে মিনায় যেতে যে আকাবা, এই সুরঙ্গ পথটা, সে সময় ওখানে তো পাকা রাস্তা ছিল না, পাহাড়িয়া সুরঙ্গ পথ ছিল, এটাই আকাবা। আকাবা মানেই সুরঙ্গ পথ। তো এই আকাবার কাছে আল্লাহ রসুলকে নিয়ে গেলেন। আল্লাহর হুকুমে সেখানে একটা পানির ঝর্ণা প্রবাহিত হলো। সেখানে জিবরিল আমিন আল্লাহ রসুলকে উজু শিখিয়ে দিলেন। উজু শিখানোর পরে তিনি তাকে নামাজ শিখিয়ে দিলেন, যে এইভাবে আপনি নামাজ পড়েন, এবং আপনার সঙ্গী সাথীরা যারা ইসলাম গ্রহণ করছে তাদেরকে এভাবে আপনি নামাজ পড়ার নির্দেশ দেন। এভাবে 2য়বার ওহী নাযিল হওয়ার পরপরই জিবরিল আমিন আল্লাহ রসুলকে উজু, গোসল, পবিত্রতা এবং নামাজ শিক্ষা দেন। বিষয়গুলি সবই আল্লাহ রসুলকে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়েছে। এই জন্য ইসলামের বিধানগুলি, এগুলি বই পড়ে বা হাদিস পড়ে শেখা, এটা একটা খুব কঠিন ব্যাপার। এই শিক্ষাটা হবে দেখে দেখে। আল্লাহ রসুল বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে দেখে দেখে তোমরা নামাজ পড়ো, আমি যেমন পড়ি তেমন পড়ো। সাহাবায়ে কেরামদের ওয়াজ কেমন ছিল? তারা বলতেন যে আল্লাহ রসুলের উজুকে দেখেছেন, কে আল্লাহ রসুলের উজু জানেন? তখন একজন বলে আমি জানি, তখন তার কাছে পানির বোতল নিয়ে যাওয়া হতো। তো পানির বোতল নিয়ে গেলে তিনি দেখাতেন যে এইভাবে আল্লাহ রসুল উজু করেছে, এটা দেখে সবাই শিখে নিত। তাহলে শিক্ষার ব্যাপারটা হলো হাতে কলমের শিক্ষা, এটা হলো সবচাইতে সুন্দর শিক্ষা। কিন্তু হাতে কলমের শিক্ষা বাদ দিয়ে যারা মনে করেন ওই যে কথার মাধ্যমে শিখবেন, এই কথার মাধ্যমে শিখতে গেলেই কিন্তু এই আমলের মধ্যে গড়বাড়টা সৃষ্টি হয়। এই জন্য হাতে কলমের শিক্ষাটাই হলো বড় শিক্ষা। অনেকগুলি জটিল কথা আছে, সেগুলি আমরা জনসাধারণের সামনে আমরা প্রকাশ করতে চাই না, সেগুলি অত্যন্ত সুদী আলেম সমাজে আমরা বলবো এবং বলা উচিত। এই জন্য এসব ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ কথা আছে সেগুলি সুদী সমাবেশ ছাড়া বলা যায় না। তো সম্মানিত সুদী, এভাবে আল্লাহ তার রাসূলকে নামাজ শিক্ষা দিয়ে দিলেন। এভাবে এখন সাহাবায়ে কেরামরা লুকিয়ে লুকিয়ে পাহাড়ে, এখানে সেখানে, যে যেখানে পারেন, যেভাবে আল্লাহ রাসূল শিখিয়ে, এভাবে তারা নামাজ পড়তে থাকেন। এভাবে চলতে থাকে। এরপরে
নবুয়তের ৪র্থ বছরে প্রকাশ্যে আল্লাহর দিনের দাওয়াত শুরু হয়। প্রকাশ্যে দাওয়াত শুরু হওয়ার পরেই মুশরিকরা চরমভাবে ক্ষিপ্ত হয়ে যায়। তারা প্রথমে আল্লাহ রসুলকে লোভ লালসা দেন যে তাকে যদি কোনো অর্থ দিয়া সম্পদ দিয়া যদি তাকে ফেরানো যায়। এ ব্যাপারে একটা ঘটনা আছে যে আল্লাহর রসুল কাবাঘরে অবস্থান করতেছিলেন। এমন সময় আল্লাহ রসুলের বাড়িতে উতবা বিন রবিয়া তিনি মেহমান হয়ে আসছেন, বেড়াতে আসছেন। তো উতবা বিন রবিয়া হলো আবু সুফিয়ানের শ্বশুর, আর আবু সুফিয়ান হচ্ছে আমাদের রাসূলের শ্বশুর, আবার চাচাতো ভাই। আবু সুফিয়ানের পিতার নাম হরব, হরব পিতার নাম উমাইয়া, আর উমাইয়ার পিতার নাম আব্দে শামস। তো আব্দে শামস, হাশেম, মোত্তালেব এরা আপন 3 ভাই। তো সম্মানিত সুদী, এই আবু সুফিয়ানের শ্বশুর উতবা বিন রবিয়া জামাই বাড়ি বেড়াতে আসছে। এখন সবাই বলে আপনি আরবের সর্দার নেতা, আমাদের বংশে একটা যুবক নূতন ধর্ম প্রচার করে, তাকে নিয়ে আমরা খুব বিপদে আছি, আপনি সেই যুবককে কিছু বোঝাতে পারেন কিনা? বলে কোথায় সে? বলে সে কাবা ঘরে আছে। আচ্ছা ঠিক আছে দেখি। তখন উতবা বিন রবিয়া কাবা ঘরে ঢুকলেন, ঢুকে আল্লাহ রসুলের সামনে বসে বলেন যে তুমি তোমার আত্মীয়, তুমি নাতি জামাই, তো বলো তোমার সমস্যাটা কি? এখন নাতি জামাইয়ের সাথে যেরকম আলাপ করা দরকার সেভাবেই আলাপ চলছিল। তোমার সমস্যাটা কি বলো? তোমার যদি এমন হয়ে থাকে যে দাম্পত্য জীবনে তোমার সুখ নাই, তুমি 25 বছর বয়সে 40 বছর বয়স্ক এক রমণীকে বিয়ে করছো, এই জন্য তোমার দাম্পত্য জীবনে নিশ্চয়ই অশান্তি থাকতে পারে, এটা যদি হয় তাহলে বলো, আমি আরবের সর্বশ্রেষ্ঠ সুন্দরী কুমারী মেয়ে তোমাকে বিয়ে করে তোমার ঘরে পৌঁছায় দেবো, তাতে তোমার কোনো মহারণা বা তোমার কোনো খরচ করতে হবে না। 2 নম্বর, তুমি যদি সম্পদের জন্য এটা করো তাহলে বলো, আমরা তোমাকে এত সম্পদ দিব যে তুমি আরবের সবার চাইতে বড় ধনী হবে। তুমি যদি নেতৃত্বের জন্য এটা করো তাহলে বলো, আমরা তোমাকে সবাই নেতা মানবে, তাতে আমাদের কোনো সমস্যা নাই। আর তোমার যদি কোনো রোগ ব্যাধি হয়ে থাকে, তোমাকে কোনো জিন ভূত বা অন্য কোনো এরকম হাওয়া বাতাস তোমাকে লেগে থাকে, তাহলে অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমরা তোমাকে চিকিৎসা করাই দেবো। এবং এই চিকিৎসার জন্য তারা ইয়ামান থেকে একজন ডাক্তার ডেকে নিয়ে আসছিলেন। সেই ডাক্তারের নাম হচ্ছে জেমাদ আজদি। এই ডাক্তার নিয়ে আসা হলে ইনি হলেন পাগল চিকিৎসক। তো জেমাদ আজদিকে দেখায় দিল যে এই আমাদের রোগী। তখন জেমাদ আজদি আল্লাহ রসুলের কাছে বসলেন, বসে বলেন যে আপনারা কি পাগল? আমি পাগল চিকিৎসা করি, আপনাকে চিকিৎসা করব। আল্লাহ রসুল বলেন কোনো সমস্যা নাই, আপনি চিকিৎসা করবেন, আপনার সাথে আমার কথাবার্তা হোক। তো জেমাদ আজদি বলেন। তখন আল্লাহ রসুল খুতবাটা দিলেন, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। বলার সাথে সাথে জেমাদ আজদি বলে যে আমার সারা জীবনে আমি এইরকম সুন্দর কথা কোথাও শুনি নেই, এই কথাগুলো একটু আপনি আবার বলেন। তো আল্লাহ রসুল খুতবাটা আবার পড়লেন। পড়ার পরে জেমাত আজদি হাত বাড়ায় বলেন যে আপনি একজন মানুষকে কীভাবে মুসলমান বানান, আমাকে মুসলমান বানায়, মুসলমান হয়ে যাব। তখন জেমাত আজদি কলমা পড়ে মুসলমান হয়ে গেল। ওরা অবাক হয়ে গেল যে ডাক্তার পাঠাইলাম রোগী চিকিৎসা করার জন্য, সে ডাক্তারই এখন সেই রোগী হয়ে গেল। তো এভাবেই আল্লাহ রসুলের কাছে যে যাইতো তাকে হত্যা করতে, সে হইতো মুসলমান। তো এভাবে তারা আল্লাহ রসুলকে এই বিষয়গুলি তারা মানে তাকে ঠেকাবার জন্য এই প্রস্তাবগুলি করেছে। তো উতবা বিন রবিয়া এই প্রশ্নগুলি করলেন। এখন আল্লাহ রসুল তার জবাব দিবেন। তিনি চিন্তা করলেন যে মুখে কিছু জবাব না দিয়ে আমি তাকে কিছু কোরআন শুনিয়ে দেই। আল্লাহ রসুল হামিম ফুসসিলাত সূরাটা তেলাওয়াত করলেন এবং আনজারতুকুম সাওয়াইকাতা মিসলা সাওয়াইকাতা আদ ওয়া সামুদ এই পর্যন্ত গেলেন। যাওয়ার পরে উতবা বিন রবিয়া শাহাদাত আঙ্গুলি তুলে আল্লাহ রসুলের মুখের উপরে ধরলেন, বললেন যে তুমি আর তেলাওয়াত করো না, তোমার এই তেলাওয়াত আমি সহ্য করতে পারছি না, আরও তেলাওয়াত করলে আমি কিন্তু মরে যাব, তুমি আর তেলাওয়াত করো না। আল্লাহ রসুল তেলাওয়াত বন্ধ করে দিলেন। উতবা বিন রবিয়া অপেক্ষমান জনতা দাঁড়িয়ে আছে, তাদের কাছে গেলেন যে সবাই বলেন আপনি কি করে আসছেন। তখন উনি বলেন যে শোনো, তোমরা যদি আমার কথা শোনো তাহলে শোনো আমি কি বলছি। আমি বলছি যে এই যুবক তোমাদেরই যুবক, এই যুবক যা বলে যা করে তোমরা তাকে বাধা দিও না, তার কাজ তাকে করতে দাও, ফলে দেখবা যে একজন মানে আরবের রাজা হয়ে যাবে এবং সেটা হবে তোমাদের বংশের গৌরব। এরপর সে বহিরারব জয় করার চেষ্টা করবে, তা যদি জয় করতে পারে সেটা হবে তোমাদেরই গৌরব, আর যদি সেখানে সে ধ্বংস হয়ে যায় তাহলে তোমাদের বিপদ বাইরে থেকেই দূর হয়ে গেল। এখন সবাই টিপি করে খোঁচাখোঁচি করে, হ্যাঁ ওনাকে আমরা কি এই জন্য পাঠাইছি, উনি কি বলে, উনি তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষেই কথা বলছে, এইরকম খোঁচাখুচি ঘুষাঘুষি করে উনি নেতা, ওনার বিরুদ্ধে কিছু বলতেও পারে না। তখন আবু জাহেল বলে, আরে তোরা বুঝবি না, আমি বুঝেছি, ওই মোহাম্মদ ওকে কোরআন শুনিয়েছে,
ওই কোরআন শুনলে ওই রকম হয়ে যায়, দেখ ওর চেহারা বিগড়ে গেছে, মোহাম্মদ আমাকে কোরআন শুনিয়েছে, ওর চেহারা পুড়ে গেছে। কাজেই তোদের বাঁচার একটাই পথ যে তোরা যদি কোরআন শোনা বন্ধ করতে পারো, কোরআন যদি কানে না ঢোকে, তাহলেই তোরা আত্মরক্ষা করতে পারবি। আর কোরআন শুনলে তোরা সবাই মোহাম্মদের দল করবি। সুবহানাল্লাহ। এভাবে উতবা বিন রবিয়া এই কথাগুলি আবু জাহেলকে বলল। তার কারণ এটা তাদেরও পরীক্ষা আছে, আবু জাহেল জীবনে এরকম ঘটনা আছে কোরআন শোনার, সেটা আমরা হয়তো যথাসময় ইনশাআল্লাহ আলোচনা করব। তো এভাবে তারা ৪র্থ বছরে আল্লাহ রসুলকে বিভিন্ন রকমের প্রলোভন দিয়া, বিভিন্ন রকম বুঝিয়ে শুনিয়ে তাকে ঠেকাবার চেষ্টা করছে, কিন্তু আল্লাহ রসুল কোনো কিছুতেই তিনি তার দাওয়াতি কাজ তিনি বন্ধ করেন নাই। এভাবে যখন হলো তখন তারা অত্যাচারের মাত্রা বাড়াইয়া দিল। ফলে মানে ভালো ভালো পরিবারের লোক, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষকে তারা কাঁচা চামড়ায় জড়াইয়া রৌদ্রে ফেলাইয়া রাখলো। এইভাবে যখন নির্যাতন শুরু করলো, হযরত আম্মার, সোহাইব, বেলাল এদের নির্যাতনের কথা তো মানে আপনারা জানেন। এবং হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত কয়লায় শোয়ানো হয়েছিল। তারপর ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2টা উটের পায়ে বেঁধে তাকে ছিঁড়ে হত্যা করা হয়েছিল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জাহেল বল্লম দ্বারা আঘাত করে হত্যা করেছিল। এইভাবে যখন নির্যাতন শুরু হলো, তখন আল্লাহ রসুল সাহাবা একরামদের নিরাপদে থাকার জন্য তাদেরকে বললেন যে সম্ভব হলে তোমরা আবিসিনিয়ায় হিজরত করো। আবিসিনিয়ার বাদশাহ আসহাবা নাজ্জাশী, সে ভালো মানুষ, ন্যায়পরায়ণ বাদশাহ, তোমরা সেখানে গেলে হয়তো নিরাপদে তোমরা দিন পালন করতে পারবে। এই উদ্দেশ্যে আল্লাহ রসুল আদেশ দিলেন এবং এই আদেশে প্রথম পর্বে 12 জন পুরুষ, 4 জন নারী, 16 জন, এবং দ্বিতীয় পর্বে 83 জন পুরুষ এবং 18 জন নারী, এরা আবিসিনিয়ায় হিজরত করলো। লোহিত সাগরের পাড়ে গিয়া তারা একটা নৌকা পেয়ে গেল এবং অর্ধ দিনার অর্থাৎ 8 আনা অর্ধ দিরহাম ভাড়ায় তারা ওই লোহিত সাগরের মতো সাগর পাড়ি দিয়ে এতগুলো লোক আবিসিনিয়ায় চলে গেল। তো আবিসিনিয়ায় চলে তারা সেখানেই অবস্থান করতেছিল। তারা বদরের যুদ্ধের পরে এবং বিশেষ করে যখন খায়বারের যুদ্ধ চলতেছিল, তখনই আবিসিনিয়া থেকে মুসলমানরা ফিরে এসেছিল। এদের ঘটনা খুবই মর্মান্তিক ঘটনা যে এরা আবিসিনিয়ায় নিরাপদে থাকছিল। তো ইতিমধ্যেই আল্লাহ রসুল তার দিনগুলি পার হতে হতে নবুয়তের 13 বছরে আল্লাহ রসুল হিজরত করেছেন। তো এই হিজরতের পরে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছে এবং এই বদরের যুদ্ধ সংঘটিত হওয়ার পরে বদরের যুদ্ধে কাফেরদের ব্যাপক ক্ষয়ক্ষতি, তাদের 70 জন লোক বন্দী হয়েছে, 70 জন লোক তাদের নিহত হয়েছে। এটার ফলে তারা অস্থির হয়েছিল যে আমরা কিভাবে এদের থেকে প্রতিশোধ গ্রহণ করতে পারি। তখন তারা অনুসন্ধান করে বের করলো যে আবিসিনিয়ায় মুসলমানদের বড় একটা দল, প্রায় 100-এর কাছাকাছি লোক, এই লোকগুলাকে যদি আমরা ফিরিয়ে এনে এদেরকে হত্যা করতে পারি, তাহলে বদরে আমাদের যে লোকগুলো মারা গেছে তাদের পক্ষ থেকে এটা প্রতিশোধ হতে পারে। এই জন্য তারা আমর ইবনে আস এবং আব্দুল্লাহ ইবনে রবিয়া, যারা অত্যন্ত জ্ঞানী, বিচক্ষণ, বাকপটু, এদেরকে আসামা নাজ্জাশীর দেশে তারা পাঠিয়েছিল এদেরকে ফিরিয়ে আনার জন্য। তো এই ঘটনা খুবই মর্মান্তিক। আব্দুল্লাহ ইবনে রবিয়া এবং আমর ইবনে আস এরা নাজ্জাশীর কাছে গিয়া তার দরবারে তাকে সেজদা করলো এবং তাকে বলল যে আমরা বিশেষ একটা কারণে আসি, সেটা হচ্ছে এই যে আমাদের সমাজের কিছু লোক আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করে তারা নূতন ধর্ম প্রচার করছে এবং এতে আমাদের সমাজে একটা বিরাট বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এবং তাদের আত্মীয় স্বজনরা এ ব্যাপারে খুবই দুঃখিত এবং শেষ পর্যন্ত আমরা যখন তাদের উপরে নির্যাতন শুরু করেছি তখন তারা পালিয়ে আপনার দেশে আসে, তারা আপনার দেশেও এই ফিতনা ছড়াতে পারে। কাজে এই জন্য নিরাপদ হবে যে এদেরকে আমাদের হাতে ফিরিয়ে দেন, তাহলে আপনার দেশও নিরাপদ থাকবে আর এদেরকে আমরা ফিরিয়ে নেব, এইটাই হবে ভালো। কাজে আপনি অনুগ্রহপূর্বক এই কাজটা করেন। এবং তারা বিশেষ কিছু হাদিয়া, তোহফা, উপঢৌকন নিয়ে আসছিল নাজ্জাশীর কাছে, এগুলি তারা দিল এবং নাজ্জাশীর কাছে অনুরোধ করলো যে এদেরকে আমাদের সাথে ফেরত দেন। নাজ্জাশী বলল যে যে লোকগুলো আমার দেশে আসছে তারা কেন আসছে, তাদের সাথে কিছু আলাপ না করে এমনি আমি তাদেরকে ফেরত দিতে পারি না। তাহলে এদেরকে ডাকার জন্য তিনি আদেশ দিলেন যে তাদেরকে ডাকো, যে হিজাজ থেকে কারা আমার দেশে আসছে, তারা কি করে। তাদেরকে ডাকা হলো। জাফর ইবনে আবি তালেব, তাদের সর্দার জাফর ইবনে আবি তালেব আল্লাহ রসুলের আপন চাচাতো ভাই, আবু তালেবের সন্তান, আলী রাদিয়াল্লাহুর ভাই। তো জাফর ইবনে আবি তালেব নাজ্জাশীর গেটে এসে ডাক দিল, ইয়াস্তাজিনুকা হিজবুল্লাহ,
যে আল্লাহর দল আপনার কাছে অনুমতি চাচ্ছে। এই আওয়াজ শুনে আসামা বললেন, উদখুলু ফি আমানিল্লাহ, তোমরা আল্লাহর নিরাপত্তায় ঢুকে পড়ো। এই কথাগুলি আমর ইবনে আস এবং আব্দুল্লাহ রবির কাছে খুব খারাপ লাগলো, যে এরাই বা কীভাবে বললো যে ইয়াস্তাজিলুনা হিজবুল্লাহ হলো আল্লাহর দল, আর এই বললো উদখুলু ফি আমানিল্লাহ। এই কথাটা খুবই তাদের খারাপ লাগলো। তারপরে তারা ঢুকলো, ঢুকে নাজ্জাশীকে তারা সালাম দিল, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সেজদা করলো না। তখন আমর ইবনে আস বল, দেখেন এরা কত বড় বেদব, আমরা বিদেশ থেকে যারা আসি তারা আপনাকে সেজদা করে সম্মান দেখাই, আর এরা দেখেন আপনাকে সেজদা করলো না। তখন নাজ্জাশী বলল যে বিদেশিরা যারা আমার কাছে আসে আমাকে সেজদা করে সম্মান দেখায়, তোমরা এটা কেন করলে না? তখন জাফর ইবনে আবি তালেব বলেন যে দেখেন, আমরা আপনাকে যে অভিবাদন জানিয়েছি এটা হলো জান্নাতবাসীদের অভিবাদন, জান্নাতবাসীদেরকে এভাবে সালাম দিয়ে অভিবাদন জানানো হবে। তো নাজ্জাশী হালে কেতাব, সে জানে, সে এটা মেনে নিল যে হ্যাঁ এই কথা সত্য জানা। আর বললো যে আমরা সেজদা করতাম যখন আমরা পৌত্তলিক ছিলাম, আমরা মূর্তি পূজা করতাম, তখন আমরা মানুষকে সেজদা করতাম, কিন্তু এখন আমরা এক আল্লাহর ইবাদত করি, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করি না। এই কথাগুলি নাজ্জাশীকে বলা হলো। তো এরপরে নাজ্জাশী বললেন যে তোমরা এদের বিরুদ্ধে কি অভিযোগ তোমরা বলো, আমর ইবনে আস কি অভিযোগ তোমাদের বলো। তো এখন কথা কে বলবে? তো বলা হলো তোমরা দুই দলের কে কথা বলবে? তখন আমর ইবনে আস বলল যে ওনারাই কথা বলুক। জাফর ইবনে আবি তালেবকে বললেন যে ওনারা আগে বলুক। তখন জাফর ইবনে আবি তালেব বলেন যে আমরা এখানে পালিয়ে এসেছি, আপনারা আমাদের নিতে আসেন, বলেন আমরা যদি আপনাদের কাউকে খুন করে এখানে এসে থাকি তাহলে আমাদেরকে ফেরত পাঠানো হোক খুনের বিচারের জন্য। আমরা কি একটু খুন করে এসেছি? আর বলছে না, এক ফোঁটা রক্ত আপনারা ঝরাননি। দ্বিতীয় বললেন যে তাহলে আমরা কি আপনাদের কারো সম্পদ লুট করে নিয়ে এখানে এসেছি? বলেন না, এক দিরহামও আপনারা লুট করেন নাই। তাহলে আমরা কি কারো গোলাম, যে আমরা পালাতক গোলাম, আমাদেরকে আমাদের মনিবের কাছে ফেরত না হবে? আমরা কি গোলাম? যে না, আপনারা গোলাম না, আপনারা স্বাধীন। তখন নাজ্জাশী বলে যে কোনো অপরাধ তাদের নাই, তাহলে কি অপরাধে তোমরা তাদেরকে দেশ থেকে বিতরণ করলে, আর কি অপরাধে তোমরা এখন নিতে আসে বলো। তখন আমর ইবনে আস বলে যে আমরা আগে আমাদের বাপদাদের ধর্ম, আমরা একটা ধর্ম পালন করতেছিলাম, এরা একটা নূতন ধর্ম আবিষ্কার করে এদের মধ্যে একজন ভণ্ডলোক সৃষ্টি হয়েছে, নিজেকে নবী রাসূল বলে দাবি করে এবং তার মতাবলম্বীরা হয়েছে, এটাই হলো আমাদের বিরোধ, এজন্য তাদের সাথে আমাদের এই শত্রুতা। তো নাজ্জাশী জিজ্ঞাসা করলেন যে তাহলে তোমরা বলো যে তোমরা কি ধর্মে ছিলে আর এরা কি নূতন ধর্ম অবলম্বন করলো। তখন ওরা বললো যে আমরা আমাদের বাপদাদারা পৌত্তলিক বহু প্রকাল থেকে আমাদের বাপদাদা ধর্ম পালন করে আসি, এদের মধ্যে একজন নবী বলে আবির্ভূত হয়েছে, সে নিজে ভণ্ড, সে নিজেকে নবী বলে এবং সেই নবীর কথা এরা মানে। তো তখন নাজ্জাশী বলেন যে তোমরা তো বড় কথা বলেছো নবী, তাহলে নবীর ব্যাপার তো আমি বলতে পারবো না, এটা হলে তাহলে আলেমদেরকে ডাকতে হবে এখন, যে আলেমরা বলবে এ ব্যাপারে। তখন তিনি এই দরবারের সমস্ত বড় বড় আলেমদেরকে ডাকলেন। ডাকার পরে তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তাওরাতের শপথ, তোমরা বলো যে ঈসা আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে, এরকম কোনো খবর তোমাদের কিতাবে আছে কিনা বলো। তখন তারা বলল যে হ্যাঁ, আমাদের কিতাবে আছে যে ঈসা আলাইহিস সালাম থেকে কিয়ামত, এর মাঝখানে ইসমাঈল আলাইহিস সালামের বংশতে একজন নবী আসবে। এটা বলার পরে ওরা মানে অনেকটা দমে গেল, যে এটা আলেমরা স্বীকৃতি দিয়েছে যে হ্যাঁ নবী আসবে। তখন নাজ্জাশী বললেন যে তোমাদের এই নবী তোমাদের কি পাঠ করে শোনাচ্ছিল বলতে পারো, সূরা পড়তে পারো? তখন বললেন যে হ্যাঁ। তখন তারা প্রথমে সূরা আনকাবুত, তারপরে সূরা কাহাফ, মারিয়াম, এভাবে অনেকগুলি সূরা তারা পাঠ করে শোনালেন। শেষ পর্যন্ত আমর ইবনে আস দেখে কোনোই উপায় নাই, তখন সে বলল যে এরা আপনাদের নবী ঈসাকে এরা গালি দেয়। বলে কি করে গালি দেয়, কি ঈসা সম্বন্ধে তোমার কি মতামত? তখন এরা সূরা মারিয়াম তেলাওয়াত করলেন এবং জাফর ইবনে আবি তালেব বললেন যে আমরা ঈসা আলাইহিস সালামকে মরিয়ামের পুত্র ঈসা এবং আল্লাহর রসুল হিসেবে আমরা তাকে মানি, এর চাইতে আমরা আর কিছু তাকে বলি না। তখন নাজ্জাশী একটা মেসাকের আঁশ তুলে বললেন যে এরা যা বলেছে যিশু বা ঈসা, এর চাইতে এতটুক পরিমাণও বেশি কিছু ছিল না, উনি ওরকমই ছিলেন, তিনি মরিয়ামের পুত্র ঈসা এবং তিনি আল্লাহর রসুল। এগুলি বলার পরে শেষ পর্যন্ত নাজ্জাশী তাদেরকে তারা দিলেন যে তোমাদের উপর হুকুম আমার দরকার নাই, তোমরা এগুলি নিয়ে ফেরত যাও, আমি মুসলমানদেরকে তোমাদের হাতে ফেরত দেব না। আর মুসলমানদেরকে বলেন যে আনতুম সাইয়ুম ফিল আরদ, আজ থেকে আপনারা বিনা করে আমার দেশে বসবাস করবেন,
আপনাদের কোনো কর দিতে হবে না। এভাবেই তারা সেখানে বসবাস করতেছিলেন। এরপরও নাজ্জাশী তাদেরকে আরও অনেক কথা বলছিলেন, আমি সেগুলি আর বলতে যাচ্ছি না, এখানেই সমাপ্ত করছি। তো এইভাবে আবিসিনিয়ার নবুয়তের পঞ্চম বছরের ঘটনা, এটার প্রধান ঘটনা। এরপরে নবুয়তের ষষ্ঠ বছরে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেন। ঘটনাটা এইভাবে ঘটেছিল যে আল্লাহ রসুল কাবাঘরে আসবেন, এটা তো জানে, যেহেতু আল্লাহ রসুলের বাড়ি আর কাবাঘর এর মাঝখানে হলো আবু জাহেলের বাড়ি। তো আল্লাহ রসুল কাবাঘরে আসলে আবু জাহেলের বাড়ির সামনে থেকে আসতে হতো। এখন আবু জাহেল ওত পেতে আসে যে আজকে মোহাম্মদ সাল্লামকে এখানে অনেক গালিগালাজ করা হবে, তারপর তার সাথে ঝগড়া লাগাইয়া তাকে মারা হবে। এভাবে আবু জাহেল মানে প্রস্তুতি নিয়ে আসে। আল্লাহ রসুল কাবাঘরের দিকে আসেন, তখন আবু জাহেল তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করলো, কিন্তু আল্লাহ রসুল কোনো কথার জবাব দিলেন না, সব চুপ করে শুনে থাকলেন। তো এই ঘটনাগুলি আল্লাহ রসুলের বাড়িতে, অর্থাৎ হামজা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের আপন চাচা, এই হামজার একজন দাসী এই ঘটনাটা দেখছে যে আমাদের বাড়ির ছেলেকে বিনা অপরাধে আবু জাহেল গালি দিচ্ছে। এখন এই দাসীটার প্রাণে এটা খুবই লেগেছে যে আমাদের বাড়ির এক যুবক ছেলে বিনা অপরাধে তাকে ওই বাড়ির মুরব্বী গালি দেবে, এটা কেন? তো হামজা যখন বাড়ি আসে, আসার সাথে সাথেই দাসী লাগাইছে তাকে। হ্যাঁ, আপনারা বড় নেতা, আপনারা সর্দার, আপনাদের বংশের এক যুবক ছেলে, ভালো ছেলে, সাদেক আলামিন, এই ছেলের পিতা নাই, ইয়েতিম ছেলে, আর এই ছেলেকে প্রতিবেশীর লোকেরা অকারণে গালি দেয়, আপনারা এটা কিছু দেখেন না? এটা কি আপনাদের কর্তব্য? এটা কি আপনাদের দায়িত্ব? এটা নেতৃত্ব? আপনারা এটা কি করছেন? আপনারা এই ছেলেটার উপরে জুলুম হচ্ছে, দেখেন না? তখন ওই হামজার মানে শরীর গরম হয়ে গেছে। কে কি বলেছে বলো? তো আবু জাহেল গালি দিয়েছে। তখন হামজা ওই ধনুক নিয়ে বাইরে ছিল, ওই অবস্থায় যায় আবু জাহেলের মাথায় দরাম করে এক পিটান লাগাইতেছে। পিটান লাগাইছে, মাথায় ফেটে গেছে। তুই আমার ভাতিজাকে গালি দিছিস বেয়াদব, কেন? তো এখন ওই আবু জাহেল পিটান খাইয়া কিছু বলে না। হামজা তখন মোর্শেক, আর ও মোর্শেক মনে করছে যে আমাকে মারছে ভালো, তাও আমি মার খাই, তো ও ভাতিজার কারণে আমাকে মারলো, তো ঠিকই আছে। কিন্তু এই পিটান দিয়ে তারপরে বাড়ি এসে মোহাম্মদ সাল্লামকে বলে, ভাতিজা তোমাকে কি বলেছে বলো, আমি ওকে পিটান একটা মেরেছি, আরও প্রতিশোধ নেব, তোমাকে কি বলেছে বলো। তখন আল্লাহ রসুল বলেন যে চাচা, আমি জানি যে আপনি তো আরবের শ্রেষ্ঠ বীর, কিন্তু ইসলাম গ্রহণ না করা পর্যন্ত আপনার কোনো সাহায্য গ্রহণ করতে আল্লাহ তাআলা আমাকে নিষেধ করেছেন, আমি অমুসলিমদের কোনো সাহায্য আমি নিব না। এইটা বলার সাথে সাথে হামজা বললেন যে তাহলে আমি কলমা পড়ে মুসলমান হয়েই তোমার সাহায্য করব বলো। এই বলে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যখন তিনি কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আর এই খবর যখন আবু জাহেলের কাছে গেল, তখন আবু জাহেলের ওই মাথা বেদনা শুরু হয়ে গেল। এর আগে মাথা বেদনা ছিল না। হামজা ইসলাম গ্রহণ করছে, এখন করে আমার এই মাথা ফাটাইছে, আমাকেই মেরেছে, তোমরা এর বিচার করো। কে এর বিচার করবে? ওমর ফারুক বলল যে মুহাম্মাদের কারণে আপনার মাথা ফেটেছে, তাই আমি মুহাম্মদকে হত্যা করব। এই কিন্তু ওমর ফারুক খোলা উন্মুক্ত তলোয়ার নিয়ে আল্লাহ রসুলকে হত্যা করার জন্য রওনা করলো। রওনা করার পরে নাইম বিন আব্দুল্লাহ, যে প্রথম ৪৫ জন মুসলমান ৫০ জন, এর মধ্যে নাইম বিন আব্দুল্লাহ ওমর ফারুকের বন্ধু ছিল। সে বিষয়টা দেখে তিনি ওমরকে বলল, ওমর কোথায় যাচ্ছ? যাই মোহাম্মদ সাল্লামকে হত্যা করো। কেন? যে এই সে আবু জাহেলকে নেতা, আমাদের নেতাকে মেরেছে। তখন নাইম বিন আব্দুল্লাহ, তুমি একটা বোকা মানুষ। কেমন বোকা? যে তোমার ঘরের লোক, তোমার বোন মুসলমান হয়েছে, তোমার ভগ্নিপতি সাঈদ মুসলমান হয়েছে, তুমি এগুলো ফিরাতে পারো না, তুমি মোহাম্মদ সাল্লামকে মারতে যাও, এটা কথা হলো? এটা কিরকম বোকামি তোমার, বলো? কি আমার বোন? আমার বোন? হ্যাঁ। তখন ওমর ফারুক মোহাম্মদ সাল্লামকে হত্যা না করতে গিয়ে ওই বোন ভগ্নিপতি সাঈদ, বোন ফাতেমা, এদের বাড়িতে গেল। এরা কিন্তু মানে একেবারে ১০ জনের মধ্যে এই ওমর ফারুকের ভগ্নিপতি এবং বোন, এবং সাঈদ তো আশরা মুবাশশারার রোকন, সাঈদ ইবনে যায়েদ। তো যাই তিনি দেখলেন যে তারা কি গুনগুন করে সূরা পড়ছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে সূরা তোহাটা নিয়ে গেছিলেন, এবং সেখানে তারা এটা পাঠ করতেছিল। তো ওমরকে দেখে এটা লুকিয়ে ফেললো। তো ওমর ফারুক বললেন, তোমরা কি পড়ছো? যে সেটা পরে হবে। তারপর তিনি প্রথমেই তো ভগ্নিপতি সাঈদকে মারতে শুরু করলেন। তো বোন তাকে টাকা দিল, বোনকেও মারলেন, তারা রক্তাক্ত হয়ে গেল। এরপরে বোন ফাতেমা বলে যে ওমর, তুমি আমাদেরকে মেরে ফেলো, তাও করতে পারো, কিন্তু আমরা ইসলাম গ্রহণ করেছি, আমরা ত্যাগ করবো না, এখন তুমি যা ইচ্ছে তাই করো। এখন একটা চূড়ান্ত কথা বলে ফেলেছে, এখন আর কি করা আছে? তোমার বাড়িতে তোমরা কি করতেছিলে এটা আমাকে দেখাও, যে তুমি অপবিত্র, তুমি গোসল করো পবিত্র, তারপর তোমাকে দেখাবো। তোমার হোক গোসল করতে রাজি হলো, গোসল করে পবিত্র, তারপর দেওয়া হলো। এই কোরআনের আয়াতগুলি পড়ে ওমর ফারুক বলেন যে মোহাম্মদ সাল্লাম কোথায়, আমি তার কাছে যাব, আমি ইসলাম গ্রহণ করব।
তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে, মদিনার একটা গলিতে আরকাম রাদিয়াল্লাহু বাড়ি ছিল। এরা এই যে প্রথম 50 জন মুসলমান, এদের মধ্যে হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা। ওখানে হযরত হামজা রাদিয়াল্লাহু ছিলেন, আল্লাহর রাসূল ছিল, অন্যান্য সাহাবীরা ছিল। খোলা তলোয়ার নিয়ে ওমর যখন সেই বাড়ির সামনে গেল, তখন সবাই অবাক হয়ে গেল যে ওমর কিসের জন্য এসছে। তো হামজা বলে যে দরজা আমি খুলে দিচ্ছি, ভালোর জন্য আসলে ভালো, না হলে ওর তলোয়ার দ্বারাই ওকে বুঝাই দেবো। তো দরজা খুলে হামজা বলে কি জন্য আসে বলো, যে আমি আসি ইসলাম গ্রহণ করার জন্য। তখন সকল মুসলমান আনন্দে নারায় তাকবীর দিয়েছিল এবং ওমর ফারুক ইসলাম গ্রহণ করলেন। এবং এই ইসলাম গ্রহণ করার পরে তিনি বললেন যে আমরা কাবাঘরে প্রকাশ্যে নামাজ পড়ব। তো এরপরে সেই কাবাঘরে মুসলমানরা প্রকাশ্যে নামাজ আদায় করেছিলেন। এ হলো নবুয়াতের ষষ্ঠ বছরের ইতিহাস। এরপরে নবুয়াতের 7ম বছরে মুসলমানদের উপর একটা কঠিন বিপদ তারা অবরোধ করলো। তারা প্রথমে আবু তালেবের কাছে আসলো, এসে আবু তালেবকে বলল যে আপনি আপনার ভাতিজাকে ঠেকান। তো আবু তালেব রসুলকে বলেছিলেন এতটুকু যে ভাতিজা, যে বোঝা আমি বহন করতে পারি না সেই বোঝা তুমি আমারও চাপিও না, তুমি একটু অফ থাকো, একটু বিরত থাকো। তো আল্লাহ রসুল বললেন চাচা, পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে আমি আমার এই দিন প্রচার থেকে আমি বিরত হব না। আল্লাহ রসুল কাঁদলেন, কেঁদে কেঁদে বিদায় হলেন এবং মনে মনে ভাবলেন যে আমার চাচা তার জাতির সাথে মিলে গেছে। আবু তালেব তো মুশরিকদের নেতা। তো আবু তালেব এটা দেখে অস্থির হয়ে গেলেন, তিনি ডাকলেন মুহাম্মদ আমার কাছে আসলেন, শোনো হাত্তা ওয়াসেদা ফিতুরা বেদাফিনা, আল্লাহর কসম যতক্ষণ পর্যন্ত কবরের মাটি আমার বিছনা না হবে ততদিন পর্যন্ত ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না, তুমি যাও তোমার কাজ করো। এটা বলার পরে দেখলো কুরাইশ রাজে কোনো ফল হলো না। এরপরে তারা আসলো আবার, একটা লোক খুব সুন্দর চেহারাবান এক যুবককে নিয়ে আসলো যে আবু তালেব আপনাকে এই যুবক আমরা দিব আর আপনার ভাতিজাকে আমরা নিব, এটা বদলি করেন। তখন আবু তালেব বলে যে তোমাদের মতো বেকুব কেউ আছে, তোমাদের যুবক আমি গ্রহণ করবো তাকে খাওয়াই ফেরা মোটা করার জন্য, আর আমার ভাতিজা তোমাদেরকে দেব কতল করার জন্য, এই বুদ্ধি নিয়ে আসছো তোমরা, তোমাদের মতো বেকুব কেউ আছে? এভাবে যখন তারা দিল তখন তারা মুসলমানদেরকে অবরোধ করলো। 7ম থেকে 10ম 3 বছর পর্যন্ত মুসলমানরা অবরুদ্ধ ছিল। এই অবরোধে তারা শেবে আবি তালেব নামক গ্রীক হয় মুসলমানরা এবং আল্লাহ রসুলের বংশধররা সবাই রাসুলের সাথেই ছিল, মুসলিম অমুসলিম সবাই। আবু লাহাব ছাড়া আল্লাহ রসুলের বংশধর সবাই রাসুলের সাথেই ছিলেন। তার কারণ তাদের কথা হচ্ছে যে আমাদের বংশের একটা ছেলেকে আমরা শত্রুর হাতে তুলে দিতে পারি না। দেখেন এই বংশের রক্ত কাকে বলে। তারা মুসলমান হয় নাই, তারপরও যে আমাদের বংশের একটা ছেলেকে, এক এতিম ছেলেকে আমরা শত্রুর হাতে ছেড়ে দেবো, এটা হতে পারে না, আমরা তাকে রক্ষা করব। এভাবে শেবে আবি তালেবে একমাত্র আবু লাহাব ছাড়া সবাই অবরুদ্ধ ছিল। ওরা যে মুসলমানদেরকে অবরুদ্ধ করেছিল এই জন্য ওরা একটা কাগজে একটা চুক্তিনামা লিখেছিল। সেই কাগজে লেখা ছিল উপরে বেশমেকা আল্লাহুম্মা, এরপরে নিচে লেখা ছিল যে মুসলমানদের সাথে আমাদের কোনো ব্যবসা বাণিজ্য লেনদেন এগুলো বিনিময় হবে না, তাদেরকে আমরা অনাহারে ধ্বংস করব। তো 3 বছর পর্যন্ত মুসলমানরা এই কষ্টের মধ্যে ছিল। বিবি খাদিজাও খুব কষ্ট পেয়েছেন এই সময়। তো 3 বছর পরে উই পোকায় ওদের সমস্ত লেখাগুলা খেয়ে ফেলেছে, শুধু লেখা ছিল বেশমেকা আল্লাহুম্মা, এটুক ছাড়া সব উই পোকায় খেয়ে ফেলেছে। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা এই বিষয়টা অবগত করলেন। তো আল্লাহ রসুল তার চাচাকে বলেন যে চাচা ওদের এই চুক্তিনামাটা তো সব উই পোকায় খেয়ে ফেলেছে, শুধু বেশমেকা আল্লাহুম্মা লেখা আছে। তখন এই ব্যাপারে আবু তালেব তাদেরকে জানালেন যে তোমরা আমাদের মধ্যে যে চুক্তি করেছো সে চুক্তি তো আল্লাহই নষ্ট করে দিয়ে, দেখো সেটা কিছু নাই। তখন ওরা চিন্তা করলে যে এরা তো গুহার থেকে বের হতে পারে না, এরা তো গ্রীক হয় আবদ্ধ, এটা কি করে হলো? তখন তারা কাবা ঘরে পরীক্ষা করে দেখে যে হ্যাঁ বেশমেকা আল্লাহুম্মা ছাড়া সব লেখাটা নষ্ট হয়ে গেছে। তখন তারা আবার দারুন নদায় পরামর্শ সভা ডাকলো যে আমরা কি নূতন করে আবার তাদের মধ্যে সন্ধি করব কি করব না। এই জন্য তারা দারুন নদায় পরামর্শ সভা ডাকলো। পরামর্শ সভায় আরবের সমস্ত নেতারা একত্রিত হওয়ার পরে মোতেম বিন আদি, তারপর আবদুল্লাহ বাখতারি, এরকম কিছু লোক তারা ছিল যে এদেরকে এরকম অবরুদ্ধ করা হবে না। তো এই মোতেম বিন আদি ইনি তো হাতেম তাইর বংশধর। তো ইনি ওই আবুল বাখতারি এবং অন্য আরও 3 জনকে বুঝায় বললেন যে দেখো আমি এই মজলিসের মাঝখানে বসে থাকবো আর তোমরা 4 জন 4 কর্নায় বসবে। তো আমি যা বলবো বলার সাথে সাথে তোমরা 4 দিক থেকে 4 জন দাঁড়ায় বলবে যে আমরা এটাই চাই, এটা বলবে। কি বলবো তো আমি এখন বলবো না।
এখন এই দারুণ্যদায় আবু জাহেলের সভাপতিতে বৈঠক হচ্ছে। বৈঠকে এদেরকে কি আবার অবরুদ্ধ করা হবে কি হবে না, কি করা হবে কি হবে না, এভাবে যখন প্রস্তাব তুলল তখন মোতেম বিন আদি মাঝখান থেকে দাঁড়ালো। তো মোতেম বিন আদি দাঁড়ালেন, দাঁড়ায় বললেন যে এই যে লোকগুলোকে আমরা অবরুদ্ধ রেখেছি, এই লোকগুলো আমাদের আত্মীয় স্বজন বংশধর, ধর্মীয় বিরোধের কারণে তাদেরকে এইভাবে আমরা ধ্বংস হতে দিতে পারি না, কাজেই তাদেরকে মুক্ত করা হোক। এইভাবে যখন মোতেম বিন আদি বলল, তো চারদিক থেকে চারজন দাঁড়ায় বলে হ্যাঁ এইটাই আমরা চাই, এইটি আমরা চাই। তখন আবু জাহেল ঘাবড়ে গেল, আরে সর্বনাশ, সবাই যদি এইটা চায় তো আমি একা কী করবো? তখন আবু জাহেল বলে যে তোমরা যদি সবাই চাও তাহলে হলো সেটাই, আমি একা কী করবো? কিন্তু ওরা কিন্তু লোক ছিল মাত্রই 5 জন। তো এর মাধ্যমে এভাবে এই হলো, মানে অবরোধ এর সমাপ্তি ঘটলো নবুয়তের 10ম বছরে, 7ম থেকে 10ম। কিন্তু অবরোধের পরপরই আল্লাহর চাচা আবু তালেব ইন্তেকাল করেন এবং তার মাত্র কয়েক মাস বা সামান্য কয়েকদিন পরেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। কিন্তু অবরোধের পরপরই আল্লাহর চাচা আবু তালেব ইন্তেকাল করেন এবং তার মাত্র কয়েক মাস বা সামান্য কয়েকদিন পরেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। ইন্তেকাল করার পরে আল্লাহ রসুল অত্যন্ত অসহায় পড়লেন এবং এই ঘটনার পরেই আল্লাহ রসুল নবুয়তের এই 10ম বছরে আবু তালেবের ইন্তেকাল, বিবি খাদিজার ইন্তেকাল, এরপরে আল্লাহ রসুল এখান থেকে তিনি আল্লাহর দ্বীনের জন্য তিনি তায়েফ গমন করেছিলেন, যেটা মক্কা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে তায়েফ। এই তিনি তায়েফে গমন করেছিলেন যে সেখানে কোনো কিছু সুফল পাওয়া যায় কিনা। তা আল্লাহ রসুল তায়েফে গমন করেছিলেন। এই সময় তার সাথে ছিল তার মানে জায়েদ ইবনে হারেসার পুত্র ওসামা ইবনে জায়েদ সাথী ছিল। একে নিয়ে আল্লাহ রসুল তায়েফে গেলেন এবং তায়েফে গিয়ে তিনি একটা বাড়িতে উপনীত হলেন, যেই বাড়ির মালিক দ্বয়ের নাম ছিল হাবিব এবং সউদ। সেই বাড়িতে আল্লাহ রসুল মেহমান হলেন এবং তাদেরকে বললেন যে আমি যে দাওয়াত নিয়ে এসেছি এই দাওয়াতের কথা যদি আপনারা স্বীকার না করেন তাহলে আপনারা অন্তত আমার আগমনের কথা অন্য কারো কাছে বলবেন না। কিন্তু তারা দাওয়াতে স্বীকার করলো না, কিন্তু আল্লাহ রসুলের আগমনের কথা তারা তাদের এলাকার দুষ্টদের কাছে বলে দিল। শেষ পর্যন্ত এই দুষ্টরা আল্লাহ রসুলকে তায়েফে নির্যাতন করেছিলেন, যেটা বিখ্যাত ঘটনা, আপনারা সবাই জানেন। এই নির্যাতনের এক পর্যায়ে ওসামা ইবনে জায়েদ ঢাল দ্বারা আঘাতগুলি, পাথরগুলি ফিরাতে চেষ্টা করছিলেন। তারপর আল্লাহ রসুলের কদম মোবারক এবং দেহের বিভিন্ন জায়গা ক্ষতবিক্ষত হয়ে গেছিল, পায়ে জুতা রক্তে জমাট হয়ে গেছিল। এইভাবে আঘাতে আঘাতে আল্লাহ রসুল কোনো এক পর্যায়ে উতবা বিন রাবিয়া, সাইবা বিন রাবিয়ার আঙ্গুর বাগানে প্রবেশ করতে সক্ষম হয়েছিলেন। সেখানে প্রবেশ করার পরে অত্যাচারীরা সেই বাগানে আর ঢোকে নেই। সেই বাগানে না ঢোকার পরে আল্লাহ রসুল সেখানে বসে পড়লেন। বসে পড়ার পরে সেই বাগানের মালিকদার সেখানে উপস্থিত ছিল এবং তাদের যে কৃতদাস ছিল বাগানে, সেই কৃতদাসের নাম হলো আদ্দাস। সেই আদ্দাসকে বলল যে এই লোকটাকে খুব ক্লান্ত মনে হচ্ছে, তাকে একগুচ্ছ আঙ্গুর পেয়ে দাও। তখন আদ্দাস নামক খ্রিস্টান গোলাম আল্লাহ রসুলকে একটা পেয়ালা করে একগুচ্ছ আঙ্গুর যখন পেলে তার সামনে দিলেন, তখন আল্লাহ রসুল পেয়ালাটা ধরলেন আর বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। তখন আদ্দাস বলল যে এই কথাগুলো আপনার কোথায় পেয়েছেন? এই দেশের লোকেরা তো এই কথা বলে না। তখন আল্লাহ রসুল বলেন যে তোমার দেশ কোথায়? তখন আদ্দাস বলল যে আমার দেশ হলো নিনুয়া। তো আল্লাহ রসুল বলেন নিনুয়া, তুমি ইউনূস আলাইহিস সালামের দেশের লোক? তখন গোলামটা অবাক হয়ে গেল যে এই দেশের কোনো মানুষ ইউনূস আলাইহিস সালামকে চিনে না, তা আপনি তাকে কিভাবে চিনলেন? তখন আল্লাহ রসুল বলেন ইউনূস আলাইহিস সালাম আমার ভাই, আমি একজন নবী, তিনিও একজন নবী ছিলেন। এরপরে ওই আদ্দাস নামক খ্রিস্টান গোলাম আল্লাহ রসুলের হস্তপাদ চুম্বন করলেন। এখান থেকে আল্লাহ রসুল এই মেহমানদারি গ্রহণ করার পরে আল্লাহ রসুল এখান থেকে বের হয়ে পড়লেন। বের হয়ে পড়ার পরে আল্লাহ রসুল কারনে মানাজেল নামক জায়গায় যাত্রাবিরতি করলেন এবং সেখানে বসে তিনি বিশেষ মোনাজাত করলেন। এই কারনে মানাজেলে আল্লাহ রসুল যে মোনাজাত করছিলেন, সেই মোনাজাতে আল্লাহ রসুল বলছিলেন ইয়া আল্লাহ, আমার অযোগ্যতা বা আমার দুর্বলতা বা আমার প্রচারের ত্রুটি, আমি যথাযথভাবে প্রচার কাজ করতে পারছি না, এটা আমি বুঝি। আমার ত্রুটির জন্যই হয়তো মানুষের দিন গ্রহণ করছে না। কিন্তু তারপরেও আল্লাহ, আমার অভিযোগ যে আমার ফয়সালাটা কি আপনি কাফের হাতেই ছেড়ে দিয়েছেন, যে ওরা যেমন ইচ্ছে তেমন আমার সাথে ব্যবহার করবে? এইভাবে আবেগপূর্ণ মোনাজাত যখন আল্লাহ রাসূল করতেছিলেন, তখন দেখা গেল হঠাৎ করে এক টুকরা মেঘ ভেসে আসে। মেঘের মধ্যে জিবরিল আমিন এবং অন্যান্য ফেরেশতারা রয়েছেন। এই মেঘ আসার পরে জিবরিল আমিন বলেন যে দেখেন,
আল্লাহ তাআলা আপনার সমস্ত অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা অবহিত রয়েছেন। এই দেখেন আমার সাথে পাহাড় পরিচালনার ফেরেশতারা রয়েছে। আপনি যদি বলেন তাহলে তাইফ এবং মক্কার মাঝখানে 100 পাহাড়, এই 2 পাহাড় তুলে আল্লাহ তাআলা সমস্ত মানে তাইফবাসীকে ধ্বংস করে দেবেন। এই ফেরেশতারা তার জন্য দায়িত্ব নিয়ে এসেছেন। আপনি বললেই এরা এই কাজ করবে, আপনি বলেন। তখন আল্লাহ রাসূল অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং তিনি বললেন যে আল্লাহ আমার সমস্ত অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং তিনি আমার সমস্ত অবস্থা দেখছেন, এতেই আমি সন্তুষ্ট। কাজী তাইফবাসীকে ধ্বংস করার জন্য আমি আদেশ দিব না। এমন হতে পারে যে এরা ঈমান না আনলে এদের ভবিষ্যৎ বংশধররা ঈমান আনতে পারে, কাজে আমি এদেরকে ধ্বংস করার আদেশ দিব না। এবারে তিনি ফেরেশতাদেরকে বিদায় করলেন। এখান থেকে অগ্রসর হয়ে আল্লাহ রাসূল ওয়াদিয়ে নাখলায় যখন উপনীত হলেন, তখন সেখানে আল্লাহ রাসূল ফজরের নামাজ পড়তেছিলেন এবং ফজরের নামাজের কিয়াত শুনে সেখানে একদল জিন, যারা মানে তারা আকাশে কেন বসতে পারছে না, যেটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, সেই জিনেরা ওইখানে আল্লাহ রসুলের সাথে ওয়াদিয়ে নাখলায় সাক্ষাৎ করলেন এবং তারা আল্লাহ রসুলের কেরাত শুনে তারা সবাই বললেন তোমরা চুপ থাকো। কেরাত শোনার পরে তারা ইমানদার হয়ে জাতির কাছে ফিরে গিয়েছিলেন। তো এরপরে আল্লাহ রসুল এখান থেকে ফিরে মক্কা শহরে ঢুকছেন। তো মক্কা শহরে ঢোকার পরে তো এই নবুয়াতের 10ম বছরের এই ট্র্যাজেডি, এই দুঃখজনক ঘটনা শেষ হওয়ার পরে 11 বছরে আল্লাহ রসুলের জীবনের অন্যদিকে মোড় নেয় এবং মদিনা থেকে মদিনা মানে ইয়াসরিবের লোকেরা হজে আসে এবং মদিনায় ইসলাম প্রচারের একটা মানে পথ সৃষ্টি হয়। তো এটা আমি হিজরত প্রসঙ্গে আলোচনা করব। তো এই হিজরতের আগে আমি মিরাজ প্রসঙ্গটা আগেই আমি শেষ করতে চাচ্ছি। তো হিজরতের আগে আল্লাহ রসুলের জীবনে মেরাজ সংগঠিত হয়েছে। হিজরতটা আমি একটা পৃথকভাবে আলোচনা দেবো, এই জন্য মেরাজটা আগে বলে যাচ্ছি ইনশাল্লাহ। তো মেরাজ সম্পর্কে আল্লাহ রসুল বলেন যে আমি কাবা ঘরে হাতিমে অথবা হাজারে ইসমাইলে আমি অবস্থান করছিলাম। আমি আধা ঘুম আধা হুশ, আমি তন্মাবস্থা, মানে ইসলাম বারিং ডোজিং, আমি এভাবে ঝিমাচ্ছিলাম। এমন অবস্থায় যে আমার কাছে জিবরিল আমিন আসলেন। আসার পরে আমাকে জমজমের কাছে নিয়ে যাওয়া হলো এবং আমার বক্ষ একেবারে নাভির কণ্ঠস্থল পর্যন্ত আমার বক্ষ চিরে ফেলা হলো এবং আমার বক্ষ থেকে হৃৎপিণ্ড বের করে জমজম পানিতে ধুয়ে মুছে পরিষ্কার করে আবার স্থাপন করে দেওয়া হলো। এরপর আমার জন্য বিশেষ বাহন আনা হলো, সাদা একটা বাহন, যেটা খচ্চরের চাইতে ছোট, গাধার চাইতে বড়, এরকম একটা বিশেষ বাহন আমার জন্য নিয়ে আসা হলো। সেই বাহনে আমি সওয়ার হয়ে জিবরিল আমিনের সাথে আমি সফর করলাম এবং সফর করে আমি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছে গেলাম। পৌঁছে যাওয়ার পরে সেই বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে যে পাথরের মধ্যে ছিদ্র ছিল, যে পয়গম্বররা যেখানে ঘোড়া বাঁধতেন, আমি সেই ছিদ্রে আমার সেই ঘোড়া বাঁধা হলো এবং আমি বাইতুল মুকাদ্দাসে উপনীত হলাম। তো সম্মানিত সুধী, আল্লাহ রসুল বলেন সেখানে উপনীত হওয়ার পরে আমি 2 রাকাত নামাজ পড়লাম। তারপরে আমার সামনে 2টা পেয়ালায় একটা দুধ একটা শরাব নিয়ে আসা হলো। আমি দুধ পান করলাম। জিবরিল আমিন বললেন আসাবতাল ফিতরাতা, তো আপনি জন্মগতভাবে আপনি সত্যকে অনুসন্ধান করেছেন এবং ন্যায়পথ প্রাপ্ত হয়েছেন। তো এখানে আসার পরে যে ঘটনাটা ঘটেছিল, কোরআনের অন্য একটা আয়াত, সূরা যুখরুফের 45 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলেন আসআল মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা আজআলনা মিন দুনির রহমানি আলিহাতান ইয়াবুদুন। আল্লাহ বলেন যে আপনার আগে যাদেরকে আমি রসুল হিসেবে পাঠিয়েছি তাদের কাছে আপনি জিজ্ঞাসা করে দেখেন যে আমি কি আল্লাহ ছাড়া, রহমান ছাড়া অন্য কারো ইবাদত করার অনুমতি দিয়েছি পূর্ববর্তী কোনো মানুষকে? আপনি জিজ্ঞাসা করেন ওয়াসাল মান আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা, আপনার আগে যারা রসুল তাদেরকে জিজ্ঞাসা করেন। আশ্চর্য ব্যাপার, আল্লাহ রসুল তার আগে রসুলদেরকে এটা কীভাবে জিজ্ঞাসা করবেন? তো এই ঘটনা এই আয়াতের তাফসিরে বলা হয়েছে, এই আয়াত হলো যুখরুফের 45 নম্বর আয়াত। এই আয়াতের তাফসিরে বলা হয়েছে যে আল্লাহ রসুল বাইতুল মুকাদ্দাসে গেলেন, যাওয়ার পরে জিবরিল আমিন আজান দিলেন। আজান দেওয়ার পরে সমস্ত পয়গম্বররা সেখানে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পরে জিবরিল আমিন ইকামত দিলেন। আল্লাহ রসুলকে ইমামতি করার জন্য তিনি তাকে সামনে অগ্রে প্রেরণ করলেন। আল্লাহ রসুলের পিছনে সমস্ত নবী রসুলরা 2 রাকাত নামাজ আদায় করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সরাসরি আল্লাহ রসুলের পিছে দণ্ডায়মান ছিলেন। তো ডাইন পাশে ইসমাইল আলাইহিস সালাম, বাম পাশে ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, এভাবে তারা পাশাপাশি ছিল। এইভাবে 4 কাতার রসুল, 3 কাতার নবী, এই 7 কাতার নবী রসুলদেরকে নিয়ে আল্লাহ রসুল ইমামতি করলেন এবং 2 রাকাত নামাজ পড়লেন। এই নামাজ শেষ করার পরে আল্লাহ রসুল তাদেরকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করতে বলেছে যে আমার আগে যারা নবী রসুল
তাদেরকে এরকম কোনো অনুমতি দেওয়া হয়েছে যে আল্লাহ ছাড়া বা রহমান ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে? তখন তারা সবাই জবাব দিলেন যে আলহামদুলিল্লাহ, আপনি আমাদের সবাই শ্রেষ্ঠ, এটা প্রমাণ হলো আপনার ইমামতির মাধ্যমে, এবং আমরা সবাই সাক্ষী দিচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া অন্য কিছু আমাদেরকে বলেননি। এই একটা বাক্যই আল্লাহ আমাদেরকে বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম আলাইহিস সালাম পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাম পর্যন্ত একটাই বাণী, লা ইলাহা ইল্লাল্লাহ। এবং এই কলেমার দায়িত্বশীল কে কখন ছিল তার নাম সেই সময়, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাল্লাল্লাহু উনি দায়িত্বশীল ছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এটা হলো দায়িত্বশীলের নাম, কিন্তু কলেমা একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এই অনুষ্ঠান শেষ হওয়ার পরে জিবরিল আমিন আসমানে সফর শুরু করলেন। তার কারণ বাইতুল মুকাদ্দাসে একটা পাথর আছে, পাথরের নাম সখরা। এই পাথরের সাথে আকাশে সিঁড়ি লাগানো আছে। কাজী জমিন থেকে যারা আকাশে উঠবে তারা এই সিঁড়ি বেয়ে আকাশে উঠবে, আর আকাশ থেকে যারা জমিনে নামবে তারা এই সিঁড়ি বেয়ে জমিনে নামবে, তারপর ছড়িয়ে পড়বে। এই জন্য আল্লাহ রসুলের মেরাজ মক্কা থেকে হয় নাই, তিনি হাজার ইসমাইলি ছিলেন। ওখান থেকে তাকে বাইতুল মুকাদ্দাস নিয়ে আসা হয়েছে, যেটা কোরআন শরীফে স্পষ্ট আয়াতে বলা হয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এটার কারণ হলো যে আকাশে আরোহণ করার সিঁড়ি বাইতুল মুকাদ্দাসে। ওই সিঁড়ি বেয়ে আল্লাহ রসুলকে নিয়ে জিবরিল আমিন প্রথম আকাশে গেলেন। যাওয়ার পরে পাহারাদাররা বলল, কে? আমি জিবরিল। সাথে কে? মুহাম্মদ সাল্লাম। তার কাছে ওহী পাঠানো হয়েছে। হ্যাঁ। এরপরে দরজা খুলে দেওয়া হলো, এবং দরজা খুলে দেওয়ার পরে তিনি প্রথম আকাশে প্রবেশ করলেন, এবং সেখানে ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। জিবরিল আমিন বললেন যে এখানে আদম আলাইহিস সালাম আপনার পিতাকে সালাম করুন। তাকে সালাম করা হলো, আদম আলাইহিস সালাম দোয়া করলেন। এরপরে দ্বিতীয় আকাশের সফর শুরু হলো। দ্বিতীয় আকাশ পর্যন্ত গিয়ে ওভাবেই জিবরিল আমিনের অনুমতিক্রমে সেখানে আকাশের দরজা করা হলো। দ্বিতীয় আকাশে ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালামকে দেখতে পেলেন, তাদের সাথে মত বিনিময় করা হলো। তৃতীয় আকাশে হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখতে পেলেন। চতুর্থ আকাশে হযরত হারুন আলাইহিস সালামকে দেখতে পেলেন। পঞ্চম আকাশে মুসা আলাইহিস সালামকে, ষষ্ঠ আকাশে ইদ্রিস আলাইহিস সালামকে, সপ্তম আকাশে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পেলেন। এইভাবে সপ্ত আকাশ সফর করার পরে আল্লাহ রসুল সরাসরি সিদরাতুল মুনতাহায় উপনীত হলেন, যেটা কোরআনে বলা আছে, ওয়ালাকাদ রাহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহার কাছে আল্লাহ রসুল জিবরিল আমিনকে দ্বিতীয়বার স্পষ্টভাবে দেখলেন। প্রথমবার জিবরিল আমিনকে দেখেছিলেন, যেটা কোরআন পাকে স্পষ্ট বলা আছে যে উহুকেল আলা, হুয়াফিল উহুকেল আলা, মানে জিবরিল আমিন উচ্চ দিগন্তে, পূর্ব দিগন্তে আত্মপ্রকাশ করেছিলেন। এটা হলো জিবরিল আমিনকে ওহী নাযিল হওয়ার প্রথম দিকে জিবরিল আমিন একবার আত্মপ্রকাশ করেছিলেন। তো সেই সময় আল্লাহ রসুল জিবরিল আমিনকে বলেছেন যে ভাই জিবরিল, আপনাকে আমি ওই সূরাতে দেখতে চাই যেই সূরাতে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন। তখন জিবরিল আমিন বলেন যে আপনি আমাকে কোথায় দেখবেন? তো হুজুর বলেন যে আফতা নামে জায়গায় আত্মপ্রকাশ করেন, মানে মক্কা থেকে মদিনা যাওয়ার যে রাস্তা আফতা। তো জিবরিল আমিন বলে যে ওখানে হবে না, তাহলে আমাকে হিরা গুহায় আপনি আত্মপ্রকাশ করে দেখান। যে না, এই জায়গায় হবে না, তাহলে আপনি আরাফাতে। তখন হ্যাঁ, এখানে সম্ভব হতে পারে। তখন জিবরিল আরাফাত ময়দানে যখন তার পাখাগুলি বিস্তার করতে লাগলেন, একসঙ্গে 600 পাখা চরচর ঝরঝর শব্দ শুরু হলো, এবং এমনভাবে মানে সমস্ত দিগন্ত অন্ধকার হয়ে গেল, এবং বিশাল দেহ মানে পৃথিবী মনে হয় অন্ধকার হয়ে গেছে। তখন আল্লাহ রসুল বেহুশ হয়ে পড়ে গেলেন। তখন জিবরিল আমিন আবার স্বাভাবিক অবস্থায় এসে আল্লাহ রসুলকে আলিঙ্গন করলেন, আলিঙ্গন করে থেকে সান্ত্বনা দিলেন যে আপনি ভয় পাবেন না। এটা হলো জিবরিল আমিনকে প্রথমবার দেখা। আর দ্বিতীয়বার দেখেছেন ওয়ালাকাদ রাহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। দ্বিতীয়বার আল্লাহর রসুল জিবরিল আমিনকে সিদরাতুল মুনতাহায় দেখেছেন। এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পরে ওখান থেকে আল্লাহ রসুল সামনে সফর করেছেন রফরফে। এটাই হাদিসের বর্ণনা, তবে কোরআনের বর্ণনা এর সামনে আর নাই। আর সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশের সীমানা শুরু হয়। কাজে সিদরাতুল মুনতাহার পরেই আল্লাহর আরশের সীমানা, এবং আল্লাহ পর্দার আড়াল থেকে আল্লাহ রসুলের সাথে কথা বলেছেন। এবং সেখানে আল্লাহ রসুলের জন্য 3 ধরনের নেয়ামত, মানে মালি ইবাদত, তারপরে শারীরিক ইবাদত, তো আরেকটা হচ্ছে জিকির ও তাসবিহ। তো এই 3 ধরনের ইবাদত নিয়ে গেছেন, এবং 3 ধরনের ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা তার রাসূলকে 3টা নেয়ামত দিয়েছেন। আত-তাহিয়াতু লিল্লাহি, আস-সালাওয়াতু আত-তাইয়্যিবাতু
আসসালামু আলাইকা আইয়ুহান নবী। তাহিয়াতুল্লাহ আসসালাওয়াত, সালাত হচ্ছে রহমত, এই জবানি জিকিরে পাওয়া যাবে রহমত। তাহিয়াতুল্লাহ আসসালাওয়াত আত-তাইয়্যিবাত, এবং মাল ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা ধন সম্পদ নিয়ামত বাড়ায় দেবেন। আর পরে আল্লাহ তাআলা বলেন আসসালামাত, শান্তি, শান্তির সুসংবাদ আল্লাহ তাআলা তার রাসূলকে দিলেন। এভাবে আল্লাহ তাআলা তার রাসূলকে এই তিনটা নিয়ামত দান করলেন, এবং এই সালাম বা শান্তি আল্লাহ রসুল সকল উম্মতের জন্য বহন করে নিয়ে আসেন। তিনি বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এভাবে আল্লাহ রসুল আল্লাহর সাথে দিদার করলেন। দিদার করার পরে আল্লাহ রসুল জান্নাত জাহান্নাম সফর এবং সেখানের অনেক ভয়ঙ্কর দৃশ্যগুলি, যেখানে আল্লাহ তাআলা বলেছেন লেনুরিয়াহু মিন আয়াতিনা, যে আল্লাহ তাকে নিয়েই গেছেন তার নিদর্শন দেখানোর জন্য। এই জন্য আল্লাহ তাআলা রাসূলকে তার নিদর্শনগুলি দেখেছেন, জান্নাতের দৃশ্য, জাহান্নামের দৃশ্য, এই সমস্ত দৃশ্যগুলি আল্লাহ রসুলকে দেখানো হয়েছে। এই দৃশ্যগুলি দেখেছেন, জিবরিল আমিন তার সাথে ছিলেন, এবং এই সব দৃশ্য দেখানোর পরে সেখানে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়। তো প্রথমে আমি বলেছি যে 2 ওয়াক্ত নামাজ ফরজ, ফজর এবং মাগরিবে 2 রাকাত করে ওহী আসার সাথে সাথেই মেরাজে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, 5 ওয়াক্ত 2 রাকাত করে 10 রাকাত। এই 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পরে জিবরিল আমিন আল্লাহ রসুলকে হেজরে আসওয়াদ এবং বাবে কাবা, এই 2টা জায়গার মধ্যে আম্মানি জিবরাইল আলাইহিস সালাম, হাদিসের ভাষা, যে আল্লাহ রসুল বলেন যে জিবরিল আমিন আমার ইমামতি করেছেন হাজারে আসওয়াদ এবং বাবে কাবা এর মাঝখানে। এইখানে 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পরে জিবরিল আমিন প্রথম দিনে আউয়াল ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রসুলকে পড়িয়ে দিয়েছেন, এবং দ্বিতীয় দিনে শেষ ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজ ইমামতি করে পড়িয়ে দিয়েছেন এবং শিখিয়ে দিয়েছেন যে এইটা আপনার নামাজের প্রথম ওয়াক্ত, এটা শেষ ওয়াক্ত। এটা হলো 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পর। তো 5 ওয়াক্ত নামাজে 10 রাকাত নামাজ ফরজ হয়েছে। এরপরে হিজরত করার পরে পহেলা হিজরিতে মাগরিবে 1 রাকাত বেড়েছে, আসরে 2 রাকাত বেড়েছে, জোহরে 2 রাকাত বেড়েছে, এশায় 2 রাকাত বেড়েছে। এই নামাজটা বেড়েছে হিজরতের পরে। এভাবে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। তবে খুব বিখ্যাত হাদিস যে 50 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছিল, এটা সবাই জানে। এটা মুসা আলাইহিস সালামের অনুরোধে কমাতে কমাতে নামাজ 5 ওয়াক্ত করা হয়েছে। কাজে এই কথাটা যুক্তির বাইরে। তার কারণ হাদিস যদি বিশুদ্ধ জ্ঞানের পরিপন্থী হয় তো সে হাদিস গ্রহণযোগ্য হয় না। এটা আপনারা দেখবেন আব্দুর রহমান নিজামপুরি তার তোহফাতুল আহওয়াজ গ্রন্থে এই কথাগুলি তিনি উল্লেখ করেছেন, যে হাদিস যদি আকলে সলিমের খেলাফ হয় এই হাদিস গ্রহণযোগ্য হয় না। একটা মানুষকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ ফরজ করাবেন। এখন বলেন 24 ঘন্টায় একদিন, তো ঘন্টায় যদি 2 ওয়াক্ত নামাজ ফরজ করা হয় তাহলে 24 ঘন্টায় 48 ওয়াক্ত। তো ঘন্টায় যদি 2 ওয়াক্ত নামাজ ফরজ করা হয় তারপর তো বাকি থাকে, তাহলে একটা মানুষের জীবনটা কিভাবে চলতে পারে? সে উজু গোসল করবে না, খাবে দাবে না, ঘুমাবে, বা ব্যবসা বাণিজ্য করবে না, আয় বাণিজ্য করবে? আল্লাহ তাআলা মানুষকে এরকম কষ্ট দেওয়ার জন্য সৃষ্টি করছে? কাজে এইটা কি কোনো জ্ঞান সমর্থন করে যে আল্লাহ তাআলা মানুষের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করবেন? কাজে এই হাদিসটা সম্পূর্ণ বিশুদ্ধ জ্ঞানের পরিপন্থী। কাজে এগুলা হলো আমাদের নবীকে মুসা আলাইহিস সালামের শিষ্য বানাবার জন্য একটা বুদ্ধি, যে মুসা আলাইহিস সালাম ইহুদিদের নবী, তো উনি সব নবীর সাথে ওস্তাদ। আমাদের নবীর কোনো ওস্তাদ নাই। মুসা আলাইহিস সালামের ওস্তাদ আছে, খিজির আলাইহিস সালামের কাছে সে শিখতে গেছিল, কিন্তু আমাদের নবীর কোনো ওস্তাদ নাই। কাজে আমাদের নবীর ওস্তাদ বানানোর জন্য এই কথাগুলো বর্ণনা করা হয়েছে। এই হাদিস কোনোদিন ঠিক নেই। এটা আপনারা বিশুদ্ধ জ্ঞান দ্বারা পরীক্ষা করেন যে কি করে হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন সে বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের নিদ্রাকে আমি আরামের জন্য সৃষ্টি করেছি, দিনকে সৃষ্টি করেছি তোমার উপার্জনের জন্য। আল্লাহ কোরআনে বলে নাই। তাহলে আপনি 50 ওয়াক্ত নামাজ পড়লে তো এগুলো আপনি কখন করবেন? আল্লাহ কি এগুলো বোঝেন না? না মুসা আসলামের পরামর্শ নিয়ে আল্লাহ তাআলা কাজ করেন? কাজে এই কথাগুলি ঠিক নয়। মেরাজে 5 ওয়াক্ত নামাজ পড়া হয়েছে 10 রাকাত, এটা হলো বিশুদ্ধ কথা। এবং এই মেরাজ থেকে আল্লাহ রসুল যখন রাতারাতি আবার মক্কায় ফিরে আসলেন, আসার পরে মসজিদে শেষ রাতের দিকে শোবে সাদেক সবাই আগে আবু জাহেলের সাথে দেখা। আল্লাহ রসুল খুব মলিন, তিনি জিবরিল আমিনকে বললেন যে আমার এই কথা আমার জাতি বিশ্বাস করবে না। তখন জিবরিল আমিন বললেন যে আর কেউ বিশ্বাস না করলে আবু বকর বিশ্বাস করবে। আল্লাহ রসুল মলিন মুখ নিয়ে কাবা ঘরে অবস্থান নিলেন শেষ রাতের দিকে শোবে সাদেক সময়। আবু জাহেল দেখে বলে, কি ভাতিজা, কিছু পেয়েছো নাকি আজ? হ্যাঁ পেয়েছি। কি? যে আমি রাত্রে বাইতুল মুকাদ্দাস গিয়েছিলাম, সেখান থেকে এসেছি। তো এখন আবু জাহেল বলে, তুমি এই কথা আমাকে একাকে বলেছো না আর কারো কাছে বলেছো? না, আরো কারো কাছে বলিনি। তাহলে তুমি এখানে থাকো,
তুমি এখানে থাকো, মানে আবু জাহেলের উদ্দেশ্য যে এই কথাটা সবাইকে শোনাবে। আবু জাহেল তাড়াতাড়ি ডাক দিল, এই কাব ইবনে লুয়ের বংশধর, শিগগির আমার কাছে আসো, শোনো মারাত্মক ঘটনা, এই অবস্থা। তখন আবু জাহেল বলল যে তুমি এখন বলো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আজ রাত্রে বায়তুল মুকাদ্দাস গিয়েছিলাম এবং সেখান থেকে এসেছি। এখন ওরা শুই না, তারপরে তুমি বায়তুল মুকাদ্দাস ছিল, তারপর আমরা এখন জোহরে নিই না, মানে এখন তুমি আমাদের মাঝখানে? বলে হ্যাঁ। তখন কেউ তো হাতে তালি দেয়, কেউ মাথায় হাত দেয়, এবং কতক মুসলমানরা যারা ইসলাম গ্রহণ করেছিল তারা মোরতাদ হয়ে গেল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো মিথ্যা বলছে, নাউজুবিল্লাহ। এরপরে তাদের একজন লোক আবু বকর সিদ্দিক কাছে গেল, যা বললো, আবু বকর সিদ্দিক বলে যে আল্লাহ রাসূল বলেছেন? বলে হ্যাঁ। বললে তিনি ঠিকই বলেছেন, তিনি এসে যে দূরের খবরও আমাদের কাছে নিয়ে আসেন সকাল বিকাল, এটা আমরা বিশ্বাস করি। তো বায়তুল মুকাদ্দাস তো কাছের ব্যাপার, এটা তো সত্য, কোনো সন্দেহ নাই। এরপরে এমন কিছু লোক উপস্থিত করা হলো যারা বায়তুল মুকাদ্দাস গেছে এবং বায়তুল মুকাদ্দাস চিনে। তারা বললো, আচ্ছা তুমি বায়তুল মুকাদ্দাস যদি যেয়ে থাকো তা আমাদের কাছে বিবরণটা দাও। তখন আল্লাহ রসুল বায়তুল মুকাদ্দাসের বিবরণ দিতে লাগলেন। দিতে দিতে যখন তার কোনো স্থানে ভুল হতে লাগলো, জড়তা আসলো, তখন আল্লাহ তাআলা বায়তুল মুকাদ্দাসের সামনে হাজির করলেন। আল্লাহ রসুল বলেন, আকিল ইবনে আবি তালেবের গৃহের সামনে বায়তুল মুকাদ্দাস উপস্থিত করা হলো। আমি দেখে দেখে বায়তুল মুকাদ্দাসের বিবরণ দিতে লাগলাম। বিবরণ দেওয়ার পরে যারা বায়তুল মুকাদ্দাস দেখেছে তারা বললে যে কদ আসাবতা, তুমি ঠিকই বলেছো। এরপরে ওরা বলল যে তোমার কাছে আরো কোনো নিদর্শন আছে কি, যে তুমি গেছো আসছো, কোনো নিদর্শন আমাদের বলতে পারো? তখন আল্লাহ রাসূল বলেন যে আমি যখন রাওহা নামে জায়গায় এসেছি তখন দেখছি যে একটা কাফেলা, এই কাফেলার একটা উট হারিয়ে গেছে। কাফেলার লোকগুলি সেই উটটাকে খুঁজছে এবং তাদের পণ্যগুলি রাখা আছে। আমি তাদের পণ্যের কাছে গেলাম, গিয়ে একটা পাত্রে পানি পেলাম, সে আমি পানি পান করলাম। পানি পান করার পর আবার পাত্রটা ভরা রেখে আমি সেখানে পাত্রটা রেখে দিলাম। সেই কাফেলা আসলে আপনারা জিজ্ঞাসা করবেন যে আমি তাদের ওখানে পানি পান করেছি কিনা। ওরা বলে যে এটা একটা নিদর্শন। আচ্ছা, দ্বিতীয় আর কোনো? তখন উনি বলেন যে আমি যখন জিতুয়ায় উপস্থিত হয়েছি তখন সেখানে আমি দেখতে পাচ্ছি যে একটা কাফেলা, তাদের দুইটা উট হারিয়ে গেছে এবং উটের মালিকরা খুব বিমর্ষ অবস্থায় বসে আছে, এবং সেই উট দুইটা আমার সামনে থেকে পালিয়ে গেছে। এবং সেই উট দুইটা যখন পালিয়েছে তখন একটা লোককে ধাক্কা দিয়ে ফেলিয়ে দিয়েছে, সেই লোকের হাত ভেঙে গেছে, আপনারা তা দেখতে পাবেন। ওরা বলে তো দ্বিতীয় নিদর্শন। তারপরে যে আমাদের অন্য কোনো কাফেলার সাথে তোমাদের সাক্ষাৎ? তখন বলে হ্যাঁ, আপনাদের একটা কাফেলার সাথে আমার তানিমের সাক্ষাৎ হয়েছে। এই কাফেলাটায় অমুক অমুক আছে এবং অমুক অমুক মাল আছে, এবং তাদের সাথে একটা লোমাস উট আছে, মানে জামালুন আওরাকা আরবিতে বলা হয়, যে লোমাস, খুব ঘন লোমের একটা উট। সেই উটের পিছে গারারা টানে, মুখাইয়া টানে, দুইটা বস্তা আছে সেলাই করা, এবং এই মাল আছে। এই উট মানে এই কাফেলাটা আপনারা সূর্যটার সাথে সাথে দেখতে পাবেন যে মক্কায় পৌঁছে গেছে। ওরা বলে তৃতীয় নিদর্শন। এই কথা বলার পরে ওরা সবাই মানে ওখান থেকে সানিয়াতুল বেদায় থেকে ওরা দৌড়ালো। দৌড়ে ওরা কেদা নামে জায়গায় অবস্থান করলো যে আমরা দেখবো যে আমাদের এই কাফেলাটা এভাবে আসছে কিনা। এখন ওই বসে বসে একদম এই যে দেখো সূর্যোদয় হচ্ছে, অন্যজনরা ওই দেখো কাফেলা চলে আসছে। তখন এগুলি সব সত্য বলে প্রমাণ হলো যে আল্লাহ রসুল যে ঘটনাগুলি বলছেন এবং যেগুলো দেখছেন এগুলি সবই সত্য। এইভাবে আল্লাহ তাআলা তার এই মেরাজের ঘটনাকে সত্যে পরিণত করেছেন। তো মেরাজ আল্লাহ রসুলের শ্বশুরের হয়েছে, তো এখানে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তবে আয়েশা সিদ্দিকা থেকে হাদিস বর্ণিত আছে যে তিনি বলেছেন যে মেরাজ হয়েছে স্বপ্নযোগে। তো এ কথার অর্থ হচ্ছে এই যে আল্লাহ রসুলকে প্রত্যেকটা বিষয় প্রথমে স্বপ্নযোগে দেখানো হয়, পরে তা বাস্তবায়িত করা হয়। যেমন হুদায়বিয়ার সন্ধি সম্পর্কে বলা হয়েছে যে আপনি মসজিদে হারামে নিরাপদে প্রবেশ করেছেন, এটা স্বপ্নে দেখানো হয়েছিল, কিন্তু পরবর্তীতে আসলে এটা আল্লাহ তাআলা ঘটিয়েছেন। তো মেরাজ প্রথমে স্বপ্নে দেখানো হয়েছে, পরে তা বাস্তবায়িত করা হয়েছে। কাজেই মেরাজের ঘটনা সম্পূর্ণ সত্য। এবং এই মেরাজ যখন আল্লাহ রসুলের শুরু হয়েছে তখন আল্লাহ তাআলা এই যে পৃথিবীর যে চলার গতি, মানে চন্দ্র সূর্যের যে গতি, এই পৃথিবীর গতিটাকে অফ করে দিয়েছেন। অফ করে দিয়ে আল্লাহ রসুলের মানে যে 27 বছর পর্যন্ত তিনি এই সময় সফর করেছেন, এই দিকে পৃথিবীর গতিটা চালু ছিল এবং আমাদের এই পৃথিবী এই ফেসটা অফ করা ছিল। যে কারণে আল্লাহ রসুল মেরাজ থেকে ফিরে এসে দেখেন তিনি উজু করেছেন, পানি গড়াচ্ছে। তিনি যে দরজা খুলে বেরিয়েছেন, উম্মেহানির ঘরে ছিলেন অথবা যেখানে যে ঘরে তিনি ছিলেন সে দরজার কড়া নড়ছে। এর কারণ হলো আল্লাহ রসুলের যখন মেরাজ শুরু হয়েছে তখন পৃথিবীর এই ফেসটাকে আল্লাহ অফ করে রেখেছে, আর যখনই আসলে ফিরে এসেন তখন আবার এই পৃথিবীর ফেসকে চালু করা হয়েছে। এই জন্য এই বিষয়টা এরকম মনে হয়েছে যেটা সাধারণ মানুষের বুঝতে অনেক কষ্ট হয়। কাজেই সম্মানিত সুধী, আমরা আজকে এই মেরাজ পর্ব এখানে আলোচনা করলাম। ইনশাল্লাহ এরপরে আবার
আগামীকালে বা আগামী পর্বে আমরা আল্লাহ রসুলের হিজরত থেকে সামনের দিকে আলোচনা করবো ইনশাল্লাহ। দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।